সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আজকের ভার্সিটি কোর্স রিটেন স্পেশাল ক্লাসে আমরা অধ্যায় 7 পড়ব। তাহলে অলরেডি হোপফুলি তোমরা এই চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে সেগুলো পড়ে ফেলেছো। তো আমাদের এখন রিটেন প্রশ্নগুলো সলভ করা স্টার্ট হবে। শুরু করি তাহলে, চলো। আচ্ছা, তো ফার্স্টেই দেখো আমাদের কাছে একটা প্রশ্ন দেওয়া আছে, কি বলতেছে, থিটা ইকুয়ালস টু π/36। ওকে, দেন বলা হচ্ছে সাইন স্কোয়ার 3 থিটা প্লাস সাইন স্কোয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার 5 থিটা, এরকম করতে করতে সাইন স্কোয়ার 15 থিটা পর্যন্ত এরকম সিমিলার টাইপের অনেকগুলো বর্গ রাশির যোগফল। আচ্ছা, তো ভাইয়া আমাদের কাছে এরপরও এরকম একটা ম্যাথ আছে, এখানে আমরা কট জাতীয় রাশিগুলোকে গুণ করতেছি। তো সাধারণত সাইন স্কোয়ার কজ স্কোয়ার এরকম রাশি যোগ করতে বলা হয়, আর কট ট্যান এগুলোকে গুণ করতে বলা হয় এই টাইপের ম্যাথে। আচ্ছা, তো এই ধরনের ম্যাথে তোমার প্রথম কাজ হচ্ছে, এই যে প্রশ্নের তথ্যটা দেওয়া আছে এটা থেকে π/2 সমান কত সেটা খুঁজে বের করা। তাহলে ভাই দেখো তো, আমাদের এখানে আমরা যদি 18 থিটা বের করি সেটা কত আসে? π/2 আসে না? 18 থিটা মানে কি π/36 × 18, সেখান থেকে আমাদের কাছে কত আসতেছে? 18 থিটা ইকুয়ালস টু π/2 আসতেছে। প্রথম কাজ হচ্ছে এটা খুঁজে বের করা। আচ্ছা, এটা কেন খুঁজে বের করছি চলো দেখি। এই যে আমাদের কাছে পদগুলো লেখা আছে, আমরা এগুলোকে একটু আরেকবার লিখব। সাইন স্কোয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার 5 থিটা। আচ্ছা, আমরা প্রথম তিনটা পদ লিখলাম। ওকে, অনেক পদ তো, সবগুলো তো আমরা চাইলেও লিখতে পারতেছি না। আর লাস্টের দিক থেকে এখানে তিনটা পদ দেওয়া আছে, বাট আমরা তো প্যাটার্ন দেখে বুঝতেই পারতেছি চাইলে সবগুলো পদই বের করতে পারি, তাই না? তো লাস্টের দিকে জাস্ট একটা পদ দেওয়া আছে, আমরা একটু কষ্ট করে তিনটা পদ বের করি। সাইন স্কোয়ার 15, তাই না? তাহলে কত? 13 থিটা প্লাস সাইন স্কোয়ার 14 থিটা প্লাস সাইন স্কোয়ার 15 থিটা, এই তিনটা পদ। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই এই তিনটা পদ কেন বের করলেন? খেয়াল করো ভাইয়ারা, এই যে আমাদের সাইন স্কোয়ার 15 থিটা আছে, এই যে আমাদের কাছে এখানে সাইন স্কোয়ার 15 থিটা আছে, এটাকে আমরা কি লিখতে পারি? দেখো, এই সাইন স্কোয়ার 15 থিটাকে আমরা লিখতে পারি, সাইন স্কোয়ার 15 থিটাকে আমরা বলতে পারি 18 থিটা মাইনাস 3 থিটা। আচ্ছা, এমনি লিখবো কেন ভাই 18 আর 3-এ? কারণ 18 থিটা আনলে আমরা π/2 নিয়ে আসতে পারবো, কারণ আমাদের এখানে 18 থিটা মানে হচ্ছে π/2। তাহলে এটা আসলে π/2 মাইনাস 3 থিটা। তো ভাই আমরা তো সবাই জানি সাইন π/2 মাইনাস 3 থিটা, সাইন π/2 মাইনাস আলফা সমান সমান কি? কজ আলফা। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এটা হচ্ছে কজ স্কোয়ার 3 থিটা, তাই না ভাইয়া? এটা কি কজ স্কোয়ার 3 থিটা। ওকে, তাহলে আমরা এই লাস্টের টার্মটা কি পাচ্ছি? কজ স্কোয়ার 3 থিটা। সেম ওয়েতে তুমি যদি লাস্টের দিক থেকে সামনের দিকে আগাইতে থাকো, দেখো এটা ছিল সাইন স্কোয়ার 3 থিটা আর এটা আসছে কি? কজ স্কোয়ার 3 থিটা। তুমি যদি এরকমভাবে পিছের একদম লাস্ট পজিশন থেকে সামনে আগাইতে থাকো, সাইন স্কোয়ার 14 থিটা দেখা যাবে আসতেছে সেম ওয়েতে কজ স্কোয়ার 2 থিটা, 2 থিটা না, সরি 4 থিটা, কজ স্কোয়ার 4 থিটা। এখানে আছে আমাদের কাছে সাইন স্কোয়ার 4 থিটা। তাহলে ভাই দেখো, দুই পাশ থেকে একটা একটা করে টোটাল দুইটা পদ, দুই পাশ থেকে এই যে আমাদের টোটাল সিরিয়াল ওয়াইজ একটা রাশি লেখা আছে, এই রাশিটার শুরুর আর শেষের পদ এদের যোগ করলে কি আসতেছে? দেখো তো 1 আসতেছে না? সাইন স্কোয়ার 3 থিটা প্লাস কজ স্কোয়ার 3 থিটা যোগ করলে কত পাচ্ছি? 1। আবার শেষের দিক থেকে দ্বিতীয় পদ, প্রথম থেকে দ্বিতীয় পদ, এদেরকে যোগ করলে কত পাচ্ছি? 1। এরকম জোড়ায় জোড়ায় পদ আছে যাদের যোগফল আসবে 1। এখন আমাদের খুঁজে বের করতে হয় এরকম কতগুলো জোড়া আছে, বুঝতে পারতেছি? যেমন দেখো, আমি যদি এটাও তোমাদেরকে দেখাই, সাইন স্কোয়ার 13 থিটা, তোমাদেরকে আরেকটা করে দেখাই, সাইন স্কোয়ার 13 থিটা কিসে ভাঙবো? 18 থিটা দিয়ে ভাঙবো। তাহলে সাইন স্কোয়ার 18 থিটা মাইনাস 5 থিটা। তাহলে ভাই 18 থিটা মানে কি? π/2। তাহলে ভাইয়া সাইন π/2 মাইনাস আলফা সমান সমান কত? কজ আলফা। তাহলে এখানে কত আছে? কজ স্কোয়ার 5 থিটা, এটা হবে 5। তাহলে এটা কি আসলো? কজ স্কোয়ার 5 থিটা। দেখছো, কজ স্কোয়ার 5 থিটা। তাহলে লাস্টের দিক থেকে 3 নাম্বার পদ কজ স্কোয়ার 5 থিটা, শুরু থেকে 3 নাম্বার পদ সাইন স্কোয়ার 5 থিটা, যোগ করলে কত আসবে এদের? 1। এরকম বারবার লাস্টের দিক থেকে শুরুর দিক থেকে জোড়ায় জোড়ায় পদ মিলে 1 হবে। তাহলে এরকম কতগুলো জোড়া আছে? আচ্ছা চল আগে দেখি এখানে কতগুলো পদ আছে। আগে আমরা একটু বের করে ফেলি এখানে কতগুলো পদ আছে। দেখো, পদ সংখ্যা কত হবে?
দেখো তো আমরা হচ্ছে ছোটবেলার যে পরিসরের ফর্মুলা ছিল সেটা অ্যাপ্লাই করতে পারি না, 3 থেকে শুরু করে 15 পর্যন্ত, তাই না? তাহলে 15 মাইনাস 3 যোগ 1, সরি দেখো, তাহলে এখানে আছে আমার কাছে 12 আর এখানে আছে 1, তাহলে টোটাল 13টা পদ আছে। 13টা পদ মানে কি? 13টি পদ মানে হচ্ছে 6 জোড়া পদ শুরু থেকে আর সামনে থেকে এরকম নিতে নিতে 6 জোড়া পদ যোগ হচ্ছে কি থাকবে, একটা পদ বাকি থাকবে। এই একটা পদ কোনটা? দেখো তুমি দুই দিক থেকে ধীরে ধীরে 1 বানাইতেছো, তাহলে দুই দিক থেকে 1 বানাইতে বানাইতে 6 জোড়া পদ তৈরি করতেছো, তাহলে 6 বার 1 আসবে, তাহলে মাঝখানে যে পদটা আছে সেটা রয়ে যাবে। তাহলে আমাদের এখন এই মাঝখানে পদটার ভ্যালু আলাদাভাবে বের করতে হবে। দেখো এই যে 6 জোড়া পদ, এদের যোগফল কত? 1, তাহলে 6 জোড়া পদের জন্য যোগফল আসবে 1, প্লাস কি হবে, মাঝখানে যে পদটা বাকি আছে সেই পদটার মান। আচ্ছা, তাহলে মাঝখানের পদটা যদি আমরা একটু বের করার ট্রাই করি, মাঝখানের পদ, তাহলে আমাদের এখানে মধ্যমা বের করতে হবে। 13টা পদ আছে, এদের মধ্যপদ বের করতে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো মধ্যপদের অবস্থানটা কত হবে সেটা যদি আমরা একটু বের করি, n+1/2তম পদ, এর মানটা হচ্ছে 13, তাহলে 13 যোগ 1/2, তাহলে সপ্তম পদ। আমাদের সপ্তম পদটা বের করতে হবে, সপ্তম পদ বের করতে হবে। আচ্ছা, তো চলো মুখোমুখি হিসাব করে বের করে ফেলি। দেখো 3 4 5, তারপর কত হবে, 3 4 5 6 7 8 9, তাহলে সাইন স্কোয়ার 9 থিটা। সপ্তম পদটা কত? সাইন স্কোয়ার 9 থিটা। এটা আমাদেরকে ম্যানুয়ালি বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই একটা কাজ করি, অন্যগুলো তো সুন্দর মতো 1 হয়ে গেছে, যদি এটা বাকি রয়ে গেছে, তাই না? তাহলে আমরা থিটার মানটা বসাই দিয়ে দেখি যে এটা আসলে কত হয়। থিটার মান হচ্ছে π/36, তাহলে বসাইলে কত আসে ভাই? দেখো 9 36 কাটাকাটি করলে এখানে আসে 4, তাহলে এটা আসতেছে সাইন স্কোয়ার π/4। তাহলে ভাই সাইন π/4 এর ভ্যালু কত? 1/√2। তাহলে এখানে কি আছে? তার স্কোয়ার, 1/√2 স্কোয়ার করলে কি আসে? 1/2, হাফ। ওকে, তাহলে আমাদের এই যে প্রদত্ত রাশি, সেই প্রদত্ত রাশির মানটা কত আসলো? অতএব প্রদত্ত রাশি ইকুয়ালস টু কত লেখা যায়? লেখা যাবে 6 জোড়া পদের জন্য প্রতিটার যোগফল 1, তাহলে 6 × 1 প্লাস মাঝখানের একটা পদের মান কত? হাফ, তাহলে 6 × 1 প্লাস হাফ, তাহলে 6 প্লাস হাফ কত আসতেছে? 13/2। কত আসলো তাহলে? 13/2। হোপফুলি বুঝতে পারছি, সিম্পল ম্যাথ। আচ্ছা, আশা করি আমরা ক্লিয়ার। তাহলে চলো আমরা সামনে যাই, পরের ম্যাথে যাই। এই টাইপের ম্যাথ কিন্তু বোর্ডের খুবই কমন ম্যাথ ছিল, বেশ ইম্পর্টেন্ট ম্যাথ ছিল, এবং এগুলো কিন্তু রিটেনে আসার মতোই প্রশ্ন, ছোট প্রশ্ন, সিম্পল প্রশ্ন, তাই না? আচ্ছা ভাই, ঠিক আছে, পরের ম্যাথ, সেম টাইপের ম্যাথ, সেম স্ট্র্যাটেজি। এবার জাস্ট চিন্তা ভাবনা হবে কাকে নিয়ে? এবার হচ্ছে গুণ এবং ট্যান কট এগুলোকে নিয়ে। আচ্ছা, তো দেখো আমাদের এখানে থিটা দেওয়া আছে π/20, আমরা এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছি যে 10 থিটা নিলে আসে 10 × π/20, কাটাকাটি করে থাকে হচ্ছে π/2, তাহলে আমাদের জায়গাতে 10 থিটা হচ্ছে π/2, 10 থিটা হচ্ছে π/2। ঠিক আছে ভাই? আচ্ছা, তাহলে এবার চলো আমরা একটু খেয়াল করি যে এই জায়গাতে কি আছে। আগের বারে হচ্ছে আমাদের ইজিলি অবজার্ভ করা গেছে, বাট এখানে একটু অবজার্ভ করতে ঝামেলা লাগতে পারে, আমাদের কাছে এখানে একটু ঝামেলা মনে হইতে পারে, আমরা সহজে অত দ্রুত ধরতে নাও পারি আগের বারের মতো। ঠিক আছে, চলো একটু মনোযোগ দিয়ে দেখি যেখানে আসলে ঠিক কি বলছে। আগে আমরা এই লাস্টের পথটার দিকে তাকাই। দেখো তো এখানে কি আছে? cot 19 থিটা, তাই না ভাইয়া? cot 19 থিটা। আচ্ছা, এটাকে যদি আমি ভাইয়া 10 থিটায় ভাঙার ট্রাই করি, 10 থিটায় ভাঙার ট্রাই করি, আমাদের কাছে আসবে কি? cot 10 থিটা প্লাস 9 থিটা। আচ্ছা, 10 থিটা মানে কি ভাইয়া? π/2, তাহলে এখানে আছে cot π/2 প্লাস 9 থিটা। ভাইয়া cot π/2 প্লাস সামথিং, দ্বিতীয় চতুর্ভাগ, π/2 প্লাস সামথিং দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে কটের মান নেগেটিভ, তাহলে আগে মাইনাস সাইন দাও। আচ্ছা, আর যেহেতু π/2 প্লাস সামথিং, তাহলে কট হয়ে যাবে tan, তাহলে এটা কি আসবে? -tan 9 থিটা। ওকে, -tan 9 থিটা, বেসিক ফর্মুলা, 9 tan এর ফর্মুলা। আচ্ছা, তাহলে cot 19 থিটা সমান -tan 9 থিটা। আচ্ছা, তো ভাইয়া এই যে আমাদের কাছে tan চলে আসলো, লাস্টের টার্মটা আমরা কি পাইতেছি? tan, এখানে তো সব আছে cot, তাহলে cot আর tan কাটাকাটি হয়ে 1 চলে আসবে না? তাহলে এখানেও জোড়া আছে, এখন এই জোড়াটা খুঁজতে হবে আমাকে। দেখো আমি যদি tan 9 থিটার সাথে কাটাকাটি করে 1 আনতে চাই, cot 9 থিটা লাগবে।
তো হ্যাঁ, আগের বারের মতো কিন্তু তাহলে আর আমি শুরুতে সেই পথটাকে পাচ্ছি না যেটা আমার দরকার। জোড়া বানানোর জন্য লাস্টের পদের সাথে জোড়া বানানোর জন্য আমার যে দরকার সেটাকে আমি আর এখন কি পাচ্ছি না, একদম শুরুতে গিয়ে পাচ্ছি না। কিন্তু পাবো, পাবো, বুঝাই যাচ্ছে যে এখানে আসলে 9 থিটা আছে। দেখো তো, কট থিটা, কট 3 থিটা, কট 5 থিটা, তাহলে নিশ্চয়ই কট 7 থিটা, কট 9 থিটা এরকমভাবে আছে। ওই যে কট 9 থিটা আর এই লাস্টের পদে আছে -10 9 থিটা, এদেরকে গুণ করলে কি পাওয়া যাবে? কট আর ট্যান কাটাকাটি থাকবে -1, ঠিক আছে? আচ্ছা, তো যদিও এখানে 10টা পদ, আমি এটা ফুললি লিখে দেখাই, নাহলে আমাদের ভিজুয়ালাইজেশন একটু কষ্ট হবে। কট থিটা, কট 3 থিটা, cot 5 theta, cot 7 theta, cot 9 theta, cot 11 theta, cot 12 theta, 12 theta না 13 theta, সব তো বিজোড় পদগুলো তাই না? 13 theta, cot 15 theta, cot 17 theta, আর সবশেষে কি আছে? cot 19 theta। আচ্ছা, তো ভাই দেখো, আমরা cot 19 থিটার ভ্যালু কত বের করছি? -10 9 থিটা, তাই না? আচ্ছা, তাহলে এর সাথে কার গুণ করলে কাটাকাটি করা যাবে? cot 9 থিটার কাটাকাটি করা যাবে। সিমিলার ওয়েতে তুমি যদি cot 17 থিটা বের করে দেখো, আমরা যদি একটু করেই দেখাই, cot 17 থিটা সমান সমান কি লেখা যাবে? cot tan থিটা প্লাস 7 থিটা। তাহলে cot π/2 প্লাস 7 থিটা। আগের বারের মতো কত আসলো? -tan 7 থিটা। তাহলে এটা কত আসলো? এটা তো আসলে এটা আসলো কত? -tan 7 থিটা। তাহলে এই -tan 7 থিটা কার সাথে জোড়া বেঁধে কাটাকাটি যাবে? cot 7 থিটার সাথে জোড়া বেঁধে কাটাকাটি যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখতেই পাচ্ছি যে cot 9 থিটার সাথে cot 19 থিটার সাথে cot 9 থিটা মিললো, এরপরে cot 17 থিটার সাথে cot 7 থিটা মিললো, cot 17 থিটার সাথে cot 7 থিটা মিললো। তাহলে একটা প্যাটার্ন অবজার্ভ করলে বুঝতে পারি আমরা যে cot 15 থিটার সাথে cot 5 থিটা মিলবে, cot 13 থিটার সাথে cot 3 থিটা মিলবে, এবং সবশেষে cot 11 থিটার সাথে cot থিটা মিলবে। বুঝতে পারতেছি কথা? আচ্ছা, তাহলে দেখো, এরকমভাবে যদি হচ্ছে আমাদের ম্যাচআপটা হয়ে যায়, আমি একটু কালারটা চেঞ্জ করে ফেলি, দাঁড়াও, আমরা একটু কালারটাকে চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের ধরতে সুবিধা হবে। এখান থেকে হচ্ছে আমরা কোনটাকে নেই? এটাকে নেই। আর সবশেষ হচ্ছে এটা, তাই তো? ওকে ভাইয়া, একটা কালার যদি আমরা চুজ করি, আচ্ছা লাল কালারই নিলাম। হ্যাঁ, তাহলে এবার দেখো, হোপফুলি বুঝতে পারতেছো কার সাথে কার মিল হইতেছে। আচ্ছা, তাহলে এই যে জোড়াগুলো আছে এরা সবাই কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে -1। দেখো, -tan 9 থিটা, cot 9 থিটা পরস্পর গুণ হয়ে কত হবে? কাটাকাটি যাবে cot আর tan, কিন্তু একটা -1 থাকা যাবে। তো এরকম কয়টা জোড়া বানানো যাচ্ছে এখানে? কয়টা জোড়া বানানো যাচ্ছে? দেখো, এরকম জোড়া বানানো যাচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, এবং এই 5টা জোড়ার প্রত্যেকটা মান কত? -1। তাহলে -1 5বার, তার মানে -1⁵। তাহলে আনসারটা কত আসবে? -1। তাহলে এটার আনসার কত? -1। তো এরকম এই যে π/2 দিয়ে আমরা প্যাটার্ন অবজার্ভ করতে পারি, কাটাকাটি করতে পারি। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ এবং রিটার্নে আসার মতো, কিন্তু কি করতে হবে? খুবই সিম্পল ম্যাথ। কি করতে হবে? জাস্ট এই যে আগে π/2 কিভাবে আনা যায় সেটা বুঝতে হবে, সেটা খেয়াল করতে হবে। একবার π/2 এনে ফেলছো, দেন ফুল অঙ্ক মারাত্মক সহজ, ঠিক আছে? ওকে, আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। চলো আমরা সামনে যাই, পরবর্তী ম্যাথে যাই। দেখো, সিম্পল ম্যাথ কি বলতেছে আমাদেরকে? কোসেক 10 ডিগ্রি -4 sin 70 ডিগ্রির মান কত, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তো চলো, তো কোসেক 10 ডিগ্রি এটাকে আমরা একটু সাইন আকারে লিখি। কোসেক এমনিতে আমাদের কাছে পছন্দ না, তাই না? আমরা তো সাইন কস ভালোবাসি। তাহলে 1/sin 10 ডিগ্রি -4 sin 70 ডিগ্রি। আচ্ছা,
তাহলে ভাই দেখো আমরা যদি হচ্ছে লসাগু করে ফেলি কত আসবে, -4 sin 70 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 10 ডিগ্রি। ওকে, ছোটোবেলার ফর্মুলা, ছোটোবেলা বলতে ইন্টারমিডিয়েটে উঠে পড়ছো আর কি, তোমরা তো এখন বড় হয়ে গেছো তাই না, অ্যাডমিশন প্রিপারেশন নিতেছো, পরীক্ষা দিয়ে ফেলছো অলরেডি। আচ্ছা, তো কি ফর্মুলা ছোটোবেলার, 2 sin a sin b ইকুয়ালস টু cos, ফর্মুলাটা কি ছিল, 2 sin a sin b ইকুয়ালস টু cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, আগে কিন্তু a মাইনাস b দেন a প্লাস b। হ্যাঁ, একটু এক্সেপশন, অন্যান্য ফর্মুলাগুলোর সাথে কিন্তু এই যে সাইন এ সাইন বি এর যে ফর্মুলাটা কিন্তু ফুললি মিলে না। আচ্ছা, তাহলে আমরা এই ফর্মুলাটা যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, আমাদের এখান থেকে কি লাগবে, 2 sin 70 ডিগ্রি ইন্টু 2 sin 70 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রিটাকে আলাদা করতে হবে তাই না। আচ্ছা, তাহলে চলো আমরা এটা নিয়ে সামনে যাই। তাহলে 1 মাইনাস 2 ইন্টু সাইন 70 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি ডিভাইডেড বাই কত, সাইন 10 ডিগ্রি ইকুয়ালস টু কত হবে, 1 মাইনাস 2 ইন্টু 2 সাইন 70 ডিগ্রি ইন্টু সাইন 10 ডিগ্রি, তাহলে কি হবে cos a মাইনাস b, তাহলে কত cos 60 ডিগ্রি মাইনাস cos a প্লাস b, তাহলে কত cos 80 ডিগ্রি। ওকে, নিচে আছে কত সাইন 10 ডিগ্রি। ঠিক আছে, ওকে, তাহলে ভাই দেখো cos 60 মান তো হাফ তাই না, তাহলে এখানে আছে 1 মাইনাস 2 ইন্টু হাফ মাইনাসে প্লাস 2 cos 80 হোল ডিভাইডেড বাই কত সাইন 20 সরি সাইন 10। আচ্ছা, তো ভাই 2 ইন্টু হাফ কাটাকাটি করে এখানে থেকে 1 1 মাইনাস 1 0, তাহলে 2 cos 80 ডিভাইড বাই হচ্ছে কত সাইন 10। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, এই যে আমাদের এখানে সাইন 10 ডিগ্রি আছে, সাইন 10 ডিগ্রি আছে, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি না, এটাকে আমরা এরকম লিখতে পারি যে সাইন 90 মাইনাস 80 ডিগ্রি লেখা যায় এটাকে, মানে এই যে থিটাটা আছে এটাকে আমরা 90 মাইনাস থিটা আকারে লিখলাম। হ্যাঁ, আচ্ছা, তো এরকম কেন লিখছেন, আমরা কজ আনতে চাই এই জন্য এরকম লিখছি। দেখো তো ভাই সাইন 90 মাইনাস থিটা সমান কি লেখা যায়, কস থিটা লেখা যায় না, কজ 80 ডিগ্রি, কাটাকাটি করে কত আসে রেজাল্ট 2, তাহলে এটার মান কত আসলো 2, সিম্পল ম্যাথ। এবং দেখো এটা কিন্তু ঢাকা ভার্সিটির এক্সামেই আসা প্রশ্ন। ঠিক আছে, ওকে, তাহলে হোপফুলি হচ্ছে আমরা ম্যাথটা বুঝতে পারলাম। চলো তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই, পরের ম্যাথটা দেখি কি বলা হচ্ছে আমাদেরকে। সরি ভাইয়া। আচ্ছা, কি বলতেছে দেখো, এ এর কোন মানের জন্য cos a ইন্টু সাইন a মাইনাস পাই বাই 6, এই যে রাশিটা আছে এই রাশির মানটা বৃহত্তম হবে, এর কোন মানের জন্য এত ইন্টু এত এর মান বৃহত্তম হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে চলো বের করা ট্রাই করি। তো ভাইয়া আমাদের এই রাশিটাকে আমরা কি হচ্ছে একটু ফর্মুলায় ভাঙতে পারি নাকি, দেখো তো ফর্মুলায় ভাঙলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, দেখো যদি আমাদের কাছে এরকম একটা জিনিস থাকে 2 cos a sin b, তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, তো এখানে তো আর 2 cos a sin b নাই, এখানে কি আছে জাস্ট cos a sin b আছে, তো আমরা জাস্ট সামনে একটা হাফ গুণ করে দিই তাহলেই হয়ে গেল। ঠিক আছে, ওকে, তাহলে এখন হচ্ছে এখানে ফর্মুলার অ্যাপ্লিকেশন। ফর্মুলাটা কি দেখো, 2 cos a sin b, ফর্মুলাটা হচ্ছে সাইন a প্লাস b মাইনাস সাইন a মাইনাস b, এই ফর্মুলা আশা করি সবার জানা আছে। আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এই ফর্মুলা যদি আমরা এখানে প্রয়োগ করি কত লেখা যাবে, সাইন a প্লাস b তাই না, তাহলে 2a মাইনাস পাই বাই 6, ওকে, মাইনাস সাইন a মাইনাস b, তাহলে এটা আসবে হচ্ছে সাইন কত, দেখো a মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস পাই বাই 6। ওকে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন দেখো ভাইয়া আমাদের কিছু করা লাগবে না, এখানে জাস্ট এভাবেই চিন্তা ভাবনা করি। হ্যাঁ, এখানে আর কোনো কাহিনী নেই, রাশি নিয়ে আমাকে আর কিছু ভাবতে হবে না, এতটুকুই থাক। দেখো সাইন পাই বাই 6 একটা ধ্রুবক, এখানে হাফ একটা ধ্রুবক, তো ধ্রুবক ছাড়া পরিবর্তনশীল জিনিসটা কোথায় আছে, পরিবর্তন জিনিস আছে একমাত্র এই জায়গাটাতে, তাহলে এই জায়গাটা যেহেতু পরিবর্তনশীল
এটা চেঞ্জ হতে পারে, এটার মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে কি হবে, আমরা বৃহত্তম মান পাবো, সম্পূর্ণ জিনিসটার বৃহত্তম মান পাবো। তাহলে এই জিনিসটার বৃহত্তম মান ডিপেন্ড করে কার উপর, এটার মানের উপর। এটার মান ম্যাক্সিমাম নিলে সম্পূর্ণ জিনিসটার মান ম্যাক্সিমাম হবে, এটার মান যদি আমি সবচেয়ে ছোটো নেই সম্পূর্ণ জিনিসটার মান সবচেয়ে ছোট হবে, তাই না? আচ্ছা, তাহলে এটার মান আমাকে ম্যাক্সিমাম নিতে হবে। তো ভাইয়া এটার ম্যাক্সিমাম মান কত? এটার ম্যাক্সিমাম মান হচ্ছে 1। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। আচ্ছা, তাহলে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1। সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1 কখন হবে বলো তো? সাইনের ম্যাক্সিমাম ভ্যালু 1 তখন হবে যখন এর ভিতরে থাকা কোণটা হবে π/2। তাহলে 2a মাইনাস π/6 ইকুয়ালস টু কত? π/2। ঠিক আছে ভাইয়া? ওকে, এবার চলো আমরা হিসাব করি। তাহলে 2a মাইনাস π/6 ইকুয়ালস টু π/2। এই যে জিনিসটা পাইছি এখান থেকে এর ভ্যালু চলে আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে 2a সমান কত আসে? 90, আর এটা হচ্ছে -30, ওই পাশে গেলে +30, 90 + 30 কত? 120। তাহলে 2π/3। তাহলে এর মান আসতেছে কত? π/3, 60 ডিগ্রি। বসায় দেখো 60 ডিগ্রি, 120 - 30 90। ওকে, তাহলে বলো ভাইয়া, আমি যদি হচ্ছে ম্যাক্সিমাম মান পাইতে চাই আমাকে এর মান কত নিতে হবে? 60 ডিগ্রি বা π/3 নিতে হবে, তাই না? সিম্পল ম্যাথ, আশা করি বুঝতে পারছো। চলো আমরা সামনে যাই। পরের ম্যাথে কি বলতেছে দেখো। আমাদের কাছে বলা আছে a cos আলফা প্লাস b sin আলফা ইকুয়ালস টু a cos বিটা প্লাস b sin বিটা। ওকে, এখান থেকে আমাদের কি বের করতে হবে? প্রশ্নটা এরকমভাবে পড়া কষ্টকর, আমরা এই দিকে ভাবে না তাকিয়ে এখান থেকে পড়ি। আমাদেরকে প্রমাণ করতে হবে cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বিশাল বড় একটা জিনিস। আচ্ছা, তো যাই হোক, অঙ্কটা দেখতে তো যেটা বিশাল মনে হয়, আসলে কিন্তু অঙ্কটা ততটাই সহজ। কীভাবে খেয়াল করো ভাইয়া, দেখো আমরা যদি একটু এই রাইট পার্টের দিকে তাকাই, ডান পক্ষের দিকে তাকাই, এখানে আসলে কি হয়েছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? আচ্ছা, জিনিসটা কাইন্ড অফ এরকম না যে আমার কাছে a/b আছে, এই জিনিসটাকে আমি প্রথমে স্কোয়ার করলাম, তাহলে আমি পেয়ে যাব a স্কোয়ার বাই বি স্কোয়ার। এই যে আমি এটাকে স্কোয়ার করলাম, দেন এটার উপরে আমি বিয়োজন যোজন অ্যাপ্লাই করলাম, তাহলে কি পেয়ে যাব? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কাহিনিটা বুঝতে পারছো? আমরা সামহাও এই যে তথ্যটা দেওয়া আছে এখান থেকে a/b বের করব। a/b বের করার পরে আমরা এটা স্কোয়ার করব, স্কোয়ার করার পর বিয়োজন যোজন করব, অঙ্কটা মিলে যাওয়া উচিত। চলো দেখি মিলে কিনা। আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে প্রশ্নে প্রদত্ত তথ্য থেকে a/b খুঁজে বের করা। শুরু করি আমাদের কাজ। হ্যাঁ, তাহলে a/b যদি খুঁজে বের করতে চাই সবগুলো a কে একসাথে রাখতে হবে। তাহলে আমরা চলো সবগুলো a কে এক পাশে নিয়ে আসি। এই a কে যদি এই পাশে পাঠিয়ে দিই হয়ে যাবে -a cos বিটা। সবগুলো b এক পাশে, তাহলে ওই b ওই পাশে চলে যাবে, তাহলে b sin বিটা মাইনাস b sin আলফা। ওকে, তাহলে আমি যদি হচ্ছে a কমন নেই, এখানে কত লেখা যায়? cos আলফা মাইনাস cos বিটা ইকুয়ালস টু b কমন নিলে কত লেখা যায়? sin বিটা মাইনাস sin আলফা। ওকে, তাহলে এখানে a/b কত আসে? a/b কত আসে? sin বিটা মাইনাস sin আলফা ডিভাইডেড বাই cos আলফা মাইনাস cos বিটা। ঠিক আছে, sin বিটা মাইনাস sin আলফা ডিভাইডেড বাই cos আলফা মাইনাস cos বিটা। ওকে, তাহলে এখন আমরা একটু আগে স্কোয়ার করার আগে এই জিনিসটা একটু ছোট্ট করি, এখানে একটু কাটাকাটি করা যাবে, ফর্মুলা অ্যাপ্লাই করলে কাটাকাটি যাবে, ফর্মুলা অ্যাপ্লাই করি। চলো দেখো ভাই, এখানে কি লেখা যায়? sin c মাইনাস sin d, ফর্মুলা কি হবে? 2 sin c প্লাস d বাই 2 ডিভাইডেড বাই cos c মাইনাস d বাই 2। ওকে, নিচে কি আসবে? cos c মাইনাস cos d কি হবে? 2 cos না sin 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে এটা আসবে বিটা মাইনাস আলফা বাই 2। আচ্ছা দেখো ভাইয়া, এবার কিছু জিনিস কাটাকাটি যাচ্ছে,
আমরা উপর নিচে কিছু জিনিস কাটাকাটি করতে পারতেছি। কি ফার্স্টে দেখো 2 কাটাকাটি যাচ্ছে, দেন দেখো ভাইয়া আমাদের এই যে সাইন আলফা প্লাস বিটা বাই 2 এটা কাটাকাটি যাচ্ছে, ঠিক আছে, আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না। ওকে, তাহলে আমাদের কাছে কি আছে, কস বিটা মাইনাস আলফা বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কাছে, একটু দাঁড়াও তো, এখানে আমাদের সাইন সি মাইনাস সাইন ডি, ও হো একটু ওয়েট, আমি একটু ভুল করে ফেলছি। আচ্ছা, আমাদের উপরের ফর্মুলা অ্যাপ্লিকেশনটা একটু ভুল হয়ে গেছে। ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল তো এরকম, তাই না? ফর্মুলাটা ছিল হচ্ছে, আমরা এখানে লিখি, এখানে স্পেস আছে আমাদের কাছে, ফর্মুলাটা ছিল এরকম, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়ালসটা আসবে হচ্ছে 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2, রাইট? এটা ছিল মূল ফর্মুলা, এটা হবে, তাই তো? আচ্ছা, তো আমাদের একটু ঝামেলা হয়ে গেছে, আমরা একটু উল্টা কাজ করে ফেলছি। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা আবারও লিখে ফেলি। তাহলে কত, নিচেরটা ঠিক ছিল, ওটা না কাটলেও হয়তো, আচ্ছা অসুবিধা নেই, সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ডিভাইডেড বাই কস সি প্লাস ডি বাই 2। ওকে, আর নিচে কি হবে, 2 সাইন, এই যে cos c মাইনাস cos d, 2 সাইন c প্লাস d বাই 2, আর তার সাথে আসবে কি সাইন d মাইনাস c বাই 2। ওকে, ঠিক আছে, তো দেখো যেটা বলতেছিলাম কাটাকাটি যাচ্ছে, তো কাটাকাটি যাবে কে কে, যে 2 2 কাটাকাটি যায়, দেন খেয়াল করে দেখো সাইন b মাইনাস আলফা বাই 2, সাইন b মাইনাস আলফা বাই 2 পুরোটা কাটাকাটি যায়, তাহলে থাকতেছে কে, উপরে থাকতেছে আমাদের কাছে cos বিটা প্লাস আলফা বাই 2, নিচে থাকতেছে আমাদের কাছে সাইন আলফা প্লাস বিটা বাই 2, মানে সহজ কথায় উপরে নিচে হচ্ছে কজ আছে, নিচে সাইন আছে, অ্যাঙ্গেলটা সেম, আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা, এখন একটা ক্রুশিয়াল পয়েন্ট, তুমি যদি ভাইয়া এই কস বাই সাইন অ্যাঙ্গেল সেম এটাকে যদি তুমি কট লেখা ফেলো, অঙ্ক কিন্তু মিলাতে পারবে না, এটা কিন্তু কট লেখা যাবে না, এভাবেই রেখা দিতে হবে। কস বাই সাইন লোভনীয় অফার, কট লিখে ফেলে কিন্তু এই লোভনীয় অফার গ্রহণ করা যাবে না, যা আছে তাই রেখে দিবা, অঙ্ক কিন্তু মিলানো যাবে না। আচ্ছা, আমরা তাহলে চলো সামনে আগাই। ওকে, বাকি পার্ট সহজ, স্কোয়ার করো, তাহলে কি আসবে, কস স্কোয়ার আলফা প্লাস বিটা হোল ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা হোল ডিভাইডেড বাই 2। এবার কি করব, বিয়োজন যোজন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার। ওকে, ঠিক আছে, তাহলে ভাই দেখো তো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচে 1 চলে আসছে, তাহলে আমাদের কাছে কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু cos স্কোয়ার আলফা প্লাস বিটা হোল ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা হোল ডিভাইডেড বাই 2। শেষ হয়ে গেল, ঠিক আছে, এটাই কিন্তু প্রমাণ করতে বলছিল, দেখছো? তাহলে আমরা যদি এরকম আগেভাগে বুঝে যাই কেমনে আগাইতে হবে, অঙ্ক কিন্তু মেলানো খুব সহজ, কিন্তু এই যে ফর্মুলাগুলো একটু মাথায় রাখবা ঠিকঠাক মতো, ভাইয়ের মতো ভুল করিও না, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, মানে ভাইয়া তো ভুল ধরতে পারছি, বুঝতে পারছি, সাথে সাথে আমার ফর্মুলা এক্সপার্টাইজ আছে, তোমাদের ওরকম এক্সপার্টাইজ আছে কি না এটা তো নাও হইতে পারে, ফুল ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু একবার ফুল ম্যাথ কিন্তু তাহলে গন, তুমি যে ধরতে পারবা তার কিন্তু কোনো ঠিক নাই, ঠিক আছে? সো একটু ফর্মুলাগুলো ঠিক মতো মুখস্থ রেখো, হ্যাঁ, দরকার পড়লে আগে আলাদাভাবে লেখা নাও, ম্যাথের ভিতরে অ্যাপ্লাই করার আগে খাতায় পাশে ছোট্ট করে লেখানো যে ফর্মুলাটা আসলে কি, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা সামনে আগে, পরের ম্যাথে কি বলতেছে চলো দেখি। নেক্সট ম্যাথ আমাদেরকে বলা হচ্ছে থিটা মাইনাস ফাই সূক্ষ্মকোণ এবং সাইন থিটা প্লাস ফাই ইকুয়ালস টু √3 কস ফাই মাইনাস কস থিটা। এখন আমাদেরকে বের করতে হবে, কিসের ফেলে বের করা লাগবে, আবার প্রশ্নটা ভেঙে গেছে, আচ্ছা থাক, সমস্যা নাই, সাইন 3 থিটা প্লাস সাইন 3 ফাই এটার ভ্যালুটা কত সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভাই চলো শুরু করি, চলো আমরা শুরু করি আমাদের কাজ। তাহলে ভাই এই যে তথ্যটা দেওয়া আছে সাইন থিটা ইকুয়ালস টু এত, এটা নিয়ে আমাদের কাজ হবে, আমরা একটু লিখে ফেলি, সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়ালস টু √3 ইন্টু কস থিটা প্লাস কস ফাই। আচ্ছা, তাহলে ভাই সাইন সি প্লাস সাইন ডি এটা কত হবে, 2 সাইন সি প্লাস ডি বাই 2
cos c minus d by 2 equals to root 3 into এখানে সেম ফর্মুলা cos c plus cos d কত 2 into cos c plus d by 2 cos c minus d by 2 বোথ সাইড থেকে আমরা 2 কাটতে পারতেছি দেন বোথ সাইড থেকে আমরা সেম ওয়েতে cos থিটা মাইনাস 5 বাই 2 কাটতে পারতেছি তাহলে থাকে কত আমাদের কাছে এই পাশে থাকতেছে sin থিটা প্লাস 5 বাই 2 আর এই পাশে থাকতেছে কি cos থিটা প্লাস 5 বাই 2 আচ্ছা আর তার সাথে একটা রুট 3 আছে তাহলে এই জিনিসটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি কত লেখা যাবে cos থিটা প্লাস 5 বাই 2 কে আমরা যদি পক্ষান্তর করি কত হবে sin থিটা প্লাস 5 বাই 2 divided by cos থিটা প্লাস 5 বাই 2 এই cosটা কত আসবে রুট 3 তাহলে sin বাই cos কত হবে tan থিটা প্লাস 5 বাই 2 equals to root 3 ওকে ঠিক আছে তাহলে tan থিটা প্লাস 5 বাই 2 equals to root 3 সেখান থেকে আমরা লিখতে পারি থিটা প্লাস 5 বাই 2 দেখো তো ভাই tan কত এর মান রুট 3 হয় tan 60 ডিগ্রি মান রুট 3 হয় তার মানে পাই বাই 3 এর মান রুট 3 হয় তাহলে এখানে আসবে কত থিটা প্লাস 5 বাই 3 equals to কত পাই বাই 3 থিটা প্লাস 5 বাই 2 সরি থিটা প্লাস 5 বাই 2 equals to পাই বাই 3 আচ্ছা তাহলে এখান থেকে আমরা যদি থিটা প্লাস 5 বের করি সেটা কত আসতেছে 2 পাই বাই 3 এখান থেকে আমরা যদি একটু থিটার ভ্যালুটা বের করে ফেলি সেটা কত হয় সেটা হয় 2 পাই বাই 3 মাইনাস 5 ওকে তাহলে আমরা থিটার ভ্যালুটাকে 5 এর মাধ্যমে বের করলাম এবারে এই থিটার ভ্যালুটা আমরা মান বের করার সময় বসায় দিব এই যে এখানে মান বের করতে বলছে এই জায়গাতে বসায় দিব ঠিক আছে ওকে তাহলে লিখে ফেলো অতএব sin 3 থিটা প্লাস sin 3 ফাই থিটার মানটা বসায় দাও তাহলে sin 3 ইন্টু থিটার মানটা কত 2 পাই বাই 3 মাইনাস 5 2 পাই বাই 3 মাইনাস 5 প্লাস sin 3 ফাই তাহলে এটা কত আসে sin 3 আর 3 কাটাকাটি হয়ে কত হয় 2 পাই মাইনাস 3 ফাই প্লাস sin 3 ফাই sin 2 পাই মাইনাস আলফা সমান সমান কত হবে মাইনাস sin আলফা তাহলে এটা হবে মাইনাস sin 3 ফাই প্লাস sin 3 ফাই ইকুয়ালস টু কত আসবে 0 মাইনাস sin 3 ফাই প্লাস sin 3 ফাই ইকুয়ালস টু আসতেছে কত আমাদের কাছে তাহলে 0 ওকে আচ্ছা আশা করি বুঝতে পারলাম তাহলে মানটা কত হবে ঠিক আছে ভাই তাহলে চলো আমরা সামনে যাই পরবর্তী ম্যাথে যাই নেক্সট ম্যাথে কি বলতেছে নেক্সট ম্যাথে আমাদেরকে বলা হচ্ছে 4 sin কিউব 25 ডিগ্রি প্লাস cos কিউব 5 ডিগ্রি ইকুয়ালস টু cos কিউব 5 ডিগ্রি ইকুয়ালস টু 3 রুট 3 sin 55 ডিগ্রি এটা প্রমাণ করতে হবে ঠিক আছে আচ্ছা কোনো শর্ত দেওয়া নাই জাস্ট মান ভিত্তিক প্রমাণ ওকে তাহলে বুঝতেই পারতেছি আমাদেরকে sin কিউব cos কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তো তোমাদের আমি একটু মনে করা দিতে চাই ফর্মুলাগুলো কি ছিল দেখো 4 ফর্মুলাটা ছিল 4 sin কিউব থিটা ইকুয়ালস টু 3 sin থিটা মাইনাস sin 3 থিটা ঠিক আছে কজের ক্ষেত্রেও সেম জাস্ট মাইনাসের জায়গায় প্লাস 4 cos কিউব থিটা ইকুয়ালস টু 3 cos থিটা প্লাস cos 3 থিটা ঠিক আছে ভাইয়া ওকে তাহলে এই যে ফর্মুলাটা আছে এই দুটো ফর্মুলা আমরা ব্যবহার করতে চাই এই ম্যাথ সলভ করার জন্য ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি আমরা আমাদের ম্যাথ শুরু করি আচ্ছা তাহলে আমাদের কাছে আছে ব্র্যাকেটটা যদি একটু ভেঙে ফেলি 4 sin কিউব 25 ডিগ্রি প্লাস 4 cos কিউব 5 ডিগ্রি তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কি লিখতে পারি দেখো 4 sin কিউব 25 ডিগ্রি তাই তো তাহলে কি লেখা যাবে 3 sin 25 ডিগ্রি মাইনাস sin 3 ইন্টু 25 ডিগ্রি 4 sin কিউব থিটা সমান 3 sin থিটা মাইনাস sin 3 থিটা 3 sin থিটা মাইনাস sin 3 থিটা ওকে থিটাটা হচ্ছে 25 আচ্ছা এরপরে বাকি পার্ট 4 cos কিউব থিটা ইকুয়ালস টু কত সেম জিনিস জাস্ট মাইনাসের জায়গায় প্লাস তাহলে 3 cos 5 ডিগ্রি প্লাস cos 3 ইন্টু 5 ডিগ্রি 3 cos থিটা প্লাস cos 3 থিটা 3 cos থিটা প্লাস cos 3 থিটা আচ্ছা
তাহলে এখানে আসে 3 sin 25 ডিগ্রি মাইনাস sin 75 ডিগ্রি প্লাস 3 cos 5 ডিগ্রি প্লাস cos 15 ডিগ্রি। আচ্ছা এখন ভাইয়া দেখো এই যে আমাদের cos 15 ডিগ্রি আছে, এই জিনিসটাকে আমরা লিখতে পারি cos 90 মাইনাস 75 ডিগ্রি। cos 90 মাইনাস থিটা সমান সমান কি লেখা যায়, sin থিটা। তার মানে এটা আসলে কি cos 15 ডিগ্রি আসলে কি, cos 15 ডিগ্রি আসলে হচ্ছে আমাদের sin 75 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা তাহলে যেহেতু ভাই cos 15 ডিগ্রি হচ্ছে sin 75 ডিগ্রি, তার মানে এই যে মাইনাস sin 75 ডিগ্রি আর এই যে cos 15 ডিগ্রি এর একজন একজনকে কাটাকাটি করে ফেলতেছে, কাটাকাটি করে বাদ দিয়ে দিচ্ছে, কারণ এরা আসলে সেম, একটা মাইনাস একটা প্লাস। আচ্ছা তো এদেরকে যদি আমরা বাদ দিয়ে দিই আমাদের কাছে থাকে কি 3 sin 25 প্লাস 3 cos 5। তাহলে আমরা যদি একটু কমন নেই 3, লেখা যাবে কি sin 25 প্লাস cos 5। আচ্ছা তো ভাইয়া আমরা তো sin c প্লাস cos d এরকম কোনো ফর্মুলা জানি না, আমরা জানি sin c প্লাস sin d বা cos c প্লাস cos d। আচ্ছা তো দুইটাকে আমরা সাইনে নিব, তো দুইটাকে cos-এ নিব। তাহলে চলো দুইটাকে আমরা সাইনে নিই, তাহলে এই cos 5-কে সাইন বানাইতে হবে, আবার ওই যে সেম কাজ করব এখানে যা করছি। আচ্ছা তাহলে চলো আমরা এই যে আমাদের কাছে cos 5 আছে তাকে সাইন বানাই। তাহলে ভাইয়া sin 5 সরি সাইন না cos 5 ডিগ্রি, cos 5 ডিগ্রি সমান সমান লেখা যায় কি cos 90 মাইনাস 85 ডিগ্রি। তাহলে কত হবে sin 85 ডিগ্রি। ঠিক আছে ওকে। ওকে ভাইয়া তাহলে আমরা হচ্ছে cos 5 ডিগ্রিকে সাইনে কনভার্ট করলাম, 3 ইন্টু sin 25 প্লাস sin 85। এবার তুমি sin c প্লাস sin d ফর্মুলা অ্যাপ্লাই করো, সুন্দর মতো ম্যাথটা মিলে যাবে। আচ্ছা তাহলে আমরা যদি এবার একটু কষ্ট করে sin c প্লাস sin d ফর্মুলাটা অ্যাপ্লাই করি, কত হবে 2 sin c প্লাস d বাই 2। দেখো তো 85 যোগ 25 ভাগ 2, তাই তো হিসাবটা তোমাদের দেখা যায় এখানে c প্লাস d বাই 2, তাই না, c প্লাস d বাই 2। তাহলে 25 যোগ 85 ডিভাইডেড বাই 2, 5 আর 5, তাহলে আমাদের এখানে দেখো এই 5কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 30, 30 যোগ 80 কত 110, তাহলে 110 ডিভাইডেড বাই 2 কত আসে 55। তাহলে sin c প্লাস d বাই 2 কত হবে, এটা 55 ডিগ্রি ইন্টু cos c মাইনাস d বাই 2। সো c মাইনাস d কত হবে 85 মাইনাস 25 ডিভাইডেড বাই 2, 85 মাইনাস 25 কত 60 ডিভাইডেড বাই 2, তাহলে এটা আসে হচ্ছে 30 ডিগ্রি। কেউ যদি চিন্তা করে ভাবনা আগে 25 কেন লিখেন নাই, 85 লিখতে সমস্যা নাই, মাইনাস 30 ডিগ্রি আসতো। তো কজের ভিতর তো প্লাস মাইনাস ম্যাটার করে না, কস প্লাস 30-তে যা রেজাল্ট দিবে মাইনাস 30-তে তাই রেজাল্ট দিবে, কারণ কি কস মাইনাস থিটা সমান কস থিটা, কস মাইনাসকে খায় ফেলতে পারে। ঠিক আছে, সো ইট ডাজেন্ট ম্যাটার যে তুমি আগে 25 লিখে হিসাব করতেছো নাকি 85 দিয়ে, তাহলে এটা কত আসে cos 30 ডিগ্রি। ওকে তাহলে মান বসায় দাও, cos 30-র 2 sin 55 ডিগ্রি, cos 30-র মান হচ্ছে √3/2। তাহলে এই টু কাটা যাচ্ছে, আসতেছে কত 3√3 sin 55 ডিগ্রি, যেটা আমাদের প্রমাণ করতে বলছিল 3√3 sin 55 ডিগ্রি, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল, তাই না। হ্যাঁ তাহলে সিম্পল ম্যাথ, তোমাকে জাস্ট হচ্ছে কি করতে হবে, ফর্মুলাটা জানতে হবে। তুমি যদি ফর্মুলা জেনে অ্যাপ্লাই করতে পারো অঙ্কটা সুন্দর মতো মিলে যাবে। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই। নেক্সট ম্যাথ তো একটু বড় ম্যাথ, তো এটা চলে আসতে পারে, আমরা একটু করি, বেশ ইম্পর্টেন্ট ম্যাথ ছিল বোর্ডের জন্য, এটা চলে আসতে পারে। ঠিক আছে, সো মোটামুটি বড় একটা ম্যাথ। আচ্ছা তাহলে চলো শুরু করি। দেখো আমাদের কাছে বলা আছে sin কিউব এক্স প্লাস sin কিউব 120 প্লাস এক্স প্লাস sin কিউব 240 প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 3-3/4 sin 3x -3/4 sin 3x, তাই না। আচ্ছা তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, রাইট। ওকে তাহলে ভাই এটা যদি আমরা প্রুফ করতে চাই, দেখো এখানে সব কিছু সাইন কিউব আছে, তাহলে এটাকে আমাকে নর্মাল লাইক সাইন থিটায় নিয়ে যেতে হবে বা সাইন 3 থিটা নিয়ে যেতে হবে, মানে কিউব সরাইতে হবে, কারণ প্রমাণে কিন্তু কিউব নাই। এখন কিউব সরানোর জন্য ফর্মুলা হচ্ছে এই যে এই দুইটা, তাহলে এখানে আমাদের জাস্ট কোনটা লাগবে, সাইন কিউবটা লাগবে, তাই না। আচ্ছা তাহলে দেখো সেই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই আমাদের দরকার 4 সাইন কিউব। তাহলে এই 4 সাইন কিউব আনার জন্য আমরা আকাশ থেকে একটা 1/4 কমন নিলাম, তাহলে ভিতরে কি চলে আসবে 4 সাইন কিউব। তাহলে 4 সাইন কিউব এক্স
প্লাস 4 সাইন কিউব 120 প্লাস এক্স প্লাস 4 সাইন কিউব 240 প্লাস এক্স। ওকে, লিখছি আমরা। আচ্ছা ঠিক আছে, এবার তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, ফর্মুলা অ্যাপ্লাই করো। আচ্ছা দেখো ভাইয়া, 4 সাইন কিউব থিটা সমান সমান কি 3 সাইন থিটা প্লাস সাইন 3 থিটা, সেম এগুলো তো 3 সাইন 120 প্লাস এক্স প্লাস সাইন 3 ইন্টু 120 প্লাস এক্স। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে 360 প্লাস 3x প্লাস সেম কাহিনী 3 সাইন 240 প্লাস এক্স প্লাস এটাকে 3 দিয়ে গুণ করলে কত হবে 720 প্লাস 3x। ওকে ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার দেখো ভাইয়া, এই যে আমাদের এখানে তোমাদের একটু আন্ডারলাইন করে দেখাই, এই যে এখানে সাইন 3x আছে এটা, আবার দেখো এখানে আছে সাইন 360 প্লাস 3x। তাহলে ভাই সাইন 360 প্লাস 3x মানে কি সাইন 2 পাই প্লাস 3x। তাহলে সাইন 2 পাই প্লাস 3x সেটা তো ঘুরে ফিরে আবারও কি সেই 3xই, তাই না? আমরা তো সবাই জানি সাইন 2 পাই প্লাস 3x সমান সমান কি হবে সাইন 3x, রাইট? আচ্ছা, নর্মাল বেসিক ফর্মুলা। তাহলে এই জায়গাতে আমাদের কাছে আছে সাইন 3x। আবার সিমিলারলি এই যে সাইন 720 প্লাস 3x, 720 মানে 4 পাই, তাহলে সাইন 4 পাই প্লাস 3x এটাও তাহলে কত, এটাও হচ্ছে তাহলে সাইন 3x, তাই না? এটাও তাহলে সাইন 3x। আচ্ছা, তাহলে এখন ভাই বাকি থাকতেছে কত, বাকি থাকতেছে হচ্ছে এই দুইটা টার্ম, বাকি থাকতেছে হচ্ছে এই দুইটা টার্ম, এই দুইটা টার্ম। তাহলে আমাদের কাছে কি আছে দেখো 3 সাইন 3x, শুরুতে আছে 3 সাইন x আর তারপর হচ্ছে এরা। এখন এদের কাছ থেকে দেখো আমরা 3 কমন নিতে পারি, 3 কমন নিয়ে সাইন c প্লাস সাইন d এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে চলো আমরা নেক্সট লাইনটা লিখে ফেলি। তাহলে নেক্সট লাইনে আমাদের কাছে কি কি আছে, শুরুতে আছে 3 সাইন x, এরপরে কি আছে 3 সাইন 3x, 3 সাইন 3x, তারপরে কি আছে আমরা যদি একটা 3 কমন নেই, একটা 3 কমন নেই তাহলে কি আছে সাইন 120 প্লাস এক্স প্লাস সাইন এখানে কত 240 প্লাস এক্স। আচ্ছা ঠিক আছে, আর কোনো কিছু আছে না? আর কোনো কিছু নেই। ওকে, তাহলে ভাই দেখো তো, এই যে আমরা লিখলাম সাইন সি প্লাস সাইন ডি, ফর্মুলা অ্যাপ্লাই করলে কি লেখা যাবে? আমরা একটু হিসাবটা যদি আগে করে ফেলি, এই হিসাবটুকু যদি আমরা এখানে আলাদাভাবে করে ফেলি, দেখো তো এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলে কী লেখা যাবে 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে 120 প্লাস এক্স প্লাস 240 প্লাস এক্স, তাহলে এটা আসবে কত সি প্লাস ডি, তাহলে আসবে হচ্ছে 360 প্লাস 2x ডিভাইডেড বাই 2, তাহলে 180 প্লাস এক্স, তাহলে সাইন 180 প্লাস এক্স। ওকে, কজ সি মাইনাস ডি বাই 2, তাহলে 120 প্লাস এক্স মাইনাস 240 মাইনাস এক্স, তাহলে কত হবে আসবে হচ্ছে মাইনাস 120। ওকে ঠিক আছে ভাইয়া। আচ্ছা, বাকি যে পদগুলো ছিল সেগুলোকে একটু লিখে ফেলি। বাকি আমাদের কাছে কত কত আছে 1/4 3 সাইন এক্স প্লাস কত 3 সাইন 3x। ওকে ঠিক আছে, তাহলে 1/4 3 সাইন এক্স প্লাস 3 সাইন 3x। আচ্ছা একটা কথা দেখো তো ভাইয়া, আচ্ছা ওয়েট, আমাদের এখানে তো একটা মাইনাস ছিল 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা, তাহলে এই যে প্রত্যেকটা প্লাস দিছি এগুলো আসলে মাইনাস হবে। চলো এই মাইনাসগুলো একটু ঠিক করি, অসুবিধা নেই। এই যে দেখো আমরা যে সাইন 3 থিটা বারবার লিখছি, এখানে যে আমরা হচ্ছে প্লাস দিছি এগুলো মাইনাস হবে আর কি। হ্যাঁ, এই যে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা, 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা, 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। আচ্ছা, তাহলে দেখো সবগুলো সাইন 3x হচ্ছে মাইনাসে আছে, তাহলে এটা কি হবে মাইনাস 3 সাইন 3x, মাইনাস 3 সাইন 3x। ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম?
হ্যাঁ এই জায়গাতে দেখো এই যে 180 প্লাস এক্স সাইন 180 প্লাস এক্স মানে মাইনাস সাইন এক্স, তাহলে -3 ইন্টু 2 ইন্টু সাইন এক্স। মাইনাস কেন দিচ্ছেন ভাইয়া? কারণ এখানে আছে মাইনাস সাইন এক্স, এই যে মাইনাস সাইন এক্স। আচ্ছা কস -120 এটা আসবে হচ্ছে -1/2, কস -120 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি আচ্ছা ধরো এটা হচ্ছে সাইন সি প্লাস সাইন, তাহলে হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2। আচ্ছা তাহলে হচ্ছে এখানে কত ছিল 120, তাহলে 260 80 180 প্লাস এক্স ওকে। আর হচ্ছে সাইন, ও এটা তো 2 দিয়ে ভাগ হবে তাই না, মাই ব্যাড। দেখো এখানে আমাদের হিসাবটা কি ছিল, সাইন সি মাইনাস দেখো 2 সাইন সি প্লাস ডি বাই 2, আর এটা ছিল কি কস সি মাইনাস ডি বাই 2। তাহলে সি মাইনাস ডি করলে আসে 120, সেটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে 60 তাই না। আচ্ছা এটা মাইনাস শেখে, এবার ঠিক আছে ওকে। হ্যাঁ তাহলে কস মাইনাসের ভ্যালু কত, হাফ। আচ্ছা তাহলে এটা কাটা যাচ্ছে 3 সাইন এক্স মাইনাস 3 সাইন এক্স পরস্পর কাটা যায়, বাকি থাকে কি -3 সাইন 3x। তাহলে সব মিলে আসতেছে কত -3/4 সাইন 3x। ডান, -3/4 সাইন 3x হয়ে গেল। ঠিক আছে ওকে। তো আমাদের এখানে একটু সাইনের ভুল হয়েছিল শুরুতে, আশা করি হচ্ছে ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি। ঠিক আছে ভাই, তাহলে এই ছিল আমাদের ম্যাথটা, তুলনামূলক বড় অন্যগুলোর তুলনায়, বিশেষ করে বেশ কিছু ফর্মুলা অ্যাপ্লিকেশনও ছিল, এক একটা লাইনই বেশ বড় বড় হয়ে গেছে, বাট সব মিলেই কিন্তু হচ্ছে সাইজ খুব বেশি আহামরি বড় না যে রিটেনে আসবে না এরকম, আসার মতো ম্যাথ। ঠিক আছে, হোপফুলি আমরা বুঝতে পেরেছি। চলো আমরা সামনের ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলতেছে দেখো, এটা খুবই মজার একটা ম্যাথ। আমাদের কাছে প্রমাণ করতে বলতেছে যে এই যে রাশিটা আছে 16 cos 2π/15, 14 cos 4π/15, cos 8π/15, cos 40/15 ইকুয়ালস টু হচ্ছে 1। ঠিক আছে, এটা প্রমাণ করবো আমরা, তাই তো? ওকে, তো চলো শুরু করি। লেফট হ্যান্ড সাইডে কত আছে 16 cos 2π/15, cos 4π/15, cos 8π/15, cos 14π/15। আচ্ছা ঠিক আছে ভাই, এখন খেয়াল করে দেখো এই যে আমাদের 2π/15 আছে, বারবার এরকম 15 নিয়ে কাজ করা ঝামেলা, বিশাল বড় বড় জিনিস। আমরা একটা কাজ করবো, এই জিনিসটাকে ছোট্ট করে 2θ ধরে নিব। 2π/15 কে আমরা 2θ ধরে নিব। তাহলে আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে cos 2θ ইন্টু cos 4θ ইন্টু cos 8θ ইন্টু cos 14θ। ঠিক আছে ওকে, এটাকে ধরতেছি 2θ, মানে θ মানে π/15, θ কত π/15। আচ্ছা আমরা একটু পাশে লিখে নিই, আমরা কি করছি, আমরা ধরে নিয়েছি θ ইকুয়ালস টু π/15। ওকে, আমাদের জন্য কাজ করা সুবিধা হবে এখন, এই আর কোনো কিছু না। ঠিক আছে ভাই, এখন আমরা এই যে cos 2θ আছে এটাকে একটু sin 2θ দিয়ে ভাগ করে ফেলবো। কি করবো, এটাকে sin 2θ দিয়ে ভাগ করে ফেলবো। আচ্ছা, এবং একটা 2 cos 2θ সাথে রাখবো, তাহলে 2 cos 2θ, এটাকে আমরা sin 2θ দিয়ে ভাগ করতেছি। আচ্ছা তো ভাই sin 2θ দিয়ে ভাগ করলে তো গুণও করা লাগবে, গুণ করলাম। মূলত আমরা ভাগ করতেছিলাম এই গুণটা আনার জন্য, sin 2θ গুণ আনার জন্য ভাগটা করতেছিলাম। আচ্ছা তো ভাই এটা আপনি কেন করলেন, এই মুখস্থ কাজটা আপনি কেন করলেন? আচ্ছা কেন করছি এখনই বুঝবা। এখানে এই কাজটা করার মাধ্যমে আমরা সুন্দরভাবে একটা রেজাল্ট পাবো, সেই রেজাল্টটা আনার জন্য আমরা এই কাজটা করছি। রেজাল্টটা কি দেখো, দেখো ভাইয়া 2 sin আলফা cos আলফা ইকুয়ালস টু কি লেখা যায়, sin 2 আলফা লেখা যায়। তার মানে এই যে জিনিসটা আছে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পেয়ে যাব sin 4θ। তারপর আবার দেখো ওই sin 4θ cos 4θ মিলে কি হবে, sin 8θ, সেই sin 8θ cos 8θ মিলে কি হবে, sin 16θ। মানে এরকম ভাবে এই যে আমি একটা sin 2θ আনলাম, এবার ডোমিনোর মতো একটা চেইন রিয়াকশন হয়ে ধীরে ধীরে সবগুলো থেকে ফর্মুলা চলে আসবে। ঠিক আছে আচ্ছা, তাহলে আমরা যদি একটু লিখে ফেলি, ওদের এখানে ডটগুলো দিয়ে ভিড় বেশ বেড়ে গেছে, ডটগুলো আমরা মুছে ফেলি। ঠিক আছে ওকে, তাহলে আসলো কি, এখানে আসছে আমাদের কাছে sin 4θ। তাহলে এখান থেকে আমরা একটা 2 আলাদা করি আবারও, তাহলে 2, এখানে পাইছি আমি sin 4θ
এখান থেকে আমি একটা cos 4 থিটা নিয়ে আসলাম, নিচে তো আমাদের কাছে sin 2 থিটা আগের মতোই আছে। ওকে, তাহলে দেখো বাকি থাকতেছে কে, cos 8 থিটা আর হচ্ছে cos 14 থিটা। ওকে, তাহলে আবারও সেম কাহিনী, 2 sin আলফা cos আলফা ইকুয়ালস টু কত হবে, sin 2 আলফা। আমি আবারও একটা 2 আলাদা করলাম, এখানে লিখলাম sin 2 আলফা। 2 আলফা কত, 8 থিটা, 4 থিটা অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যাবে 8 থিটা। আচ্ছা, আর এই যেখান থেকে cos 8 থিটা ছিল সেটাকে আবার আমি এখানে নিয়ে যাব, cos 8 থিটা ডিভাইডেড বাই নিচে কত আছে আমাদের কাছে, sin 2 থিটা ইন্টু হচ্ছে কত, cos 14 থিটা। ঠিক আছে, আবারও সেম কাহিনী, 2 sin 8 থিটা cos 8 থিটা, 2 sin আলফা cos আলফা কী হবে, sin 2 আলফা। তাহলে 2 ইন্টু sin 2 আলফা, তার মানে sin 16 থিটা। আর এখানে কত আছে, cos 14 থিটা ডিভাইডেড বাই কত, sin 2 থিটা। ঠিক আছে। আচ্ছা, এখন ভাইয়া একটা কথা, 2 sin a cos b ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। কি ফর্মুলা, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে অ্যাপ্লাই করে ফেলো, sin a প্লাস b, তাহলে 16 থিটা প্লাস 14 থিটা কত আসে, 30 থিটা, 30 থিটা। sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, তাহলে 16 থিটা মাইনাস 14 থিটা কত আসে, sin 2 থিটা ডিভাইডেড বাই কত আছে, sin 2 থিটা। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করে দেখো তো ভাইয়া, এই যে 30 থিটা sin 30 থিটার মানটা কত, মানে থিটার মানটা কত, পাই বাই 15 না, থিটার মানটা কত, পাই বাই 15। তাহলে এখানে যদি আমরা সেটা বসায় দিই, sin 30 ইন্টু পাই বাই 15 প্লাস sin থিটা ডিভাইডেড বাই sin থিটা, যেটা বলতেছিলাম 30 ইন্টু পাই বাই 15, তাহলে এটা কত হবে, 30 এ 15 কাটাকাটি করে 2, তাহলে এখানে আছে sin 2 পাই, sin 2 পাই এর মান কত, 0, sin 2 পাই এর মান কত, 0। তাহলে 0 প্লাস sin থিটা বাই sin থিটা, 0 প্লাস sin থিটা বাই হচ্ছে sin থিটা, sin থিটা কাটাকাটি করে এখানে তাহলে কত আসবে, 1, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। ওকে, প্রমাণ হয়ে গেল। তাহলে সিম্পল একটা ম্যাথ। তাহলে দেখো কি করতে হবে, এই যে একটা চেইন রিয়াকশন ধীরে ধীরে ম্যাথটাকে ছোট করে মিলাই দিল, চেইন রিয়াকশনটা করার জন্য একটা sin 2 থিটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, ওকে, আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। খুবই সুন্দর একটা ম্যাথ, খুবই কমন একটা ম্যাথ ছিল আমাদের বোর্ডের জন্য, তো এটা কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, পরবর্তী ম্যাথ। তো এই ম্যাথগুলোর বিভিন্ন ভেরিয়েশন আছে, তার মধ্যে আমরা হচ্ছে জাস্ট 2টা ভেরিয়েশন দেখতেছি, বাট প্রবাবলি হচ্ছে এখান থেকে জাস্ট কতগুলো ম্যাথ বানানো যায়, 6টা 24টা, 6 6 12টা, 12 2 24, 24টা ম্যাথ বানানো যায়। এক্স প্লাস ওয়াই অ্যাঙ্গেল রিলেটেড 6 6 12টা, এক্স প্লাস ওয়াই বাই 2, সেখান থেকে 6টা অনুপাত, এক্স প্লাস ওয়াই থেকে 6টা অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত, আবার এক্স মাইনাস কই গেল, এই যে এক্স মাইনাস ওয়াই বাই 2, সেখান থেকে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, আর এক্স মাইনাস ওয়াই থেকে 6টা ত্রিকোণমিতিক অনুপাত। এই হচ্ছে 24টা অনুপাতের মান বের করা যায়। তো তার ভিতরে আমরা জাস্ট 2টা তোমাদেরকে বের করে দেখাচ্ছি, প্রসেসটা শিখিয়ে দিচ্ছি, যে যদি প্লাস থাকে তখন কি করবা, যদি মাইনাস থাকে তখন কি করবা। ঠিক আছে, ওকে। সো নিজেরা কিন্তু চাইলে এখান থেকে বাকি যে 22টা ম্যাথ আছে, 22টা আরও ত্রিকোণমিতিক অনুপাত বের করা যায়, নিজেরা চাইলে যাচাই করে দেখতে পারো। ঠিক আছে ভাইয়া, আচ্ছা, তো চলো আমরা দেখি এখানে কি বলতেছে। আমাদেরকে প্রশ্নে বলতেছে cos x প্লাস cos y ইকুয়ালস টু a, আর হচ্ছে sin x প্লাস sin y ইকুয়ালস টু b। cos x প্লাস y এর মান নিচের কোনটি, নিচের কোনটি বলতে, ও আচ্ছা নিচের না, cos x প্লাস y এর মান কোনটি, আচ্ছা মান বের করতে বলতেছে cos x প্লাস y। ওকে, তাহলে চলো আমরা সলভ করা স্টার্ট করি। তো মাথায় রাখবা, যদি আমাদের এই cos x প্লাস cos y, sin x প্লাস sin y, এখান থেকে যদি আমাকে x প্লাস y আনতে হয়, x প্লাস y আনতে হয়, তাহলে তুমি সিম্পলি এই সমীকরণগুলোতে cos c প্লাস cos d আর sin c প্লাস sin d এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। কি করবা, cos c প্লাস cos d, sin c প্লাস sin d এই ফর্মুলা অ্যাপ্লাই করবা যদি x প্লাস y আনতে হয়। আর যদি এখান থেকে x মাইনাস y আনতে হয়, তাহলে এই সমীকরণগুলোকে বর্গ করে যোগ করে দিবা। তাহলে x মাইনাস y আনতে হলে বর্গ করে যোগ করবা, x মাইনাস y আনতে হলে কী করবো, বর্গ করে যোগ করবা। আর যদি হচ্ছে সিম্পলি x প্লাস y আনতে হয়, তাহলে কি করতে হবে, নর্মাল ত্রিকোণমিতিক ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা এটা শুরু করি। আচ্ছা, তাহলে ভাইয়া এই যে বলা আছে cos x প্লাস cos y ইকুয়ালস টু a, আমরা যদি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি কি লিখতে পারবো, cos c প্লাস cos d ইকুয়ালস টু কত লেখা যাবে, 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2
cos c minus d divided by 2 equals to a। ঠিক আছে, আচ্ছা আমরা একটা কাজ করবো, এটাকে আমরা দিব 1 নং ইকুয়েশন। এরপর আমাদের কাছে কি আছে, sin x plus sin y equals to a। তাহলে sin a না, এটা কত বলা, b বলা এটা। তাহলে sin c plus sin d ফর্মুলা কি, 2 sin c plus d divided by 2 cos c minus d divided by 2 equals to কত, b। এটাকে আমরা দিলাম 2 নং ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, আমরা হচ্ছে 1 নং ইকুয়েশন দিয়ে 2 নং ইকুয়েশনকে ভাগ করে ফেলবো, 1/2। আচ্ছা তাহলে ভাই আমরা যদি 1 নংকে 2 নং দিয়ে ভাগ করি আসবে কি, দেখো তো 2 2 কাটাকাটি যাবে, তাই না? cos x plus y by 2 divided by sin x plus y by 2। আচ্ছা আর cos x minus y by 2 divided by cos x minus 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে শুধুমাত্র এই দুটোই থাকতেছে, আর এর পাশে কি হবে, a by b। ওকে, আচ্ছা তাহলে ভাই দেখো আমরা কিন্তু আসলে অলরেডি একটা জিনিসের মান বের করে ফেলছি। কি বের করে ফেলছি, দেখো ভাই আমরা cot x by 2 এর মান বের করে ফেলছি। ঠিক আছে, cot x by 2 এর মান আমরা বের করে ফেলছি। তাহলে কত আসলো, cot x plus y by 2 equals to হচ্ছে a by b। আচ্ছা তাহলে আমাদের কি লাগবে, cos x plus y লাগবে, তাই তো? ওকে, একটা কাজ করতে পারি আমরা, আমরা এখান থেকে tan x plus y by 2 বের করতে পারি। tan x plus y by 2 equals to কত, b by a। ঠিক আছে, আচ্ছা তো বারবার হচ্ছে আমাদের এই x plus y লেখা ঝামেলা, ভিজুয়ালাইজেশনও প্যারা হবে। আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই x plus y হচ্ছে থিটা, x plus y কে আমরা থিটা ধরে নিতেছি। আচ্ছা তাহলে আমরা যদি x plus y কে থিটা ধরে নিই, আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে tan theta by 2 equals to b by a। তাহলে আমরা tan theta by 2 জানি। আমরা একটা কাজ করি, চলো এটা আরও সিম্পলিফাই করি, আমরা x plus y কে 2 থিটা ধরি, তাহলে আমাদের কাজ আরও সহজ হবে। থিটা বাই 2 এটা দেখতেও ভালো লাগে না, তাহলে x plus y যদি 2 থিটা হয় তাহলে আমাদের কাছে আছে x plus y by 2, তার মানে 2 থিটা বাই 2, তার মানে tan থিটা। তাহলে আমাদের কাছে আছে tan থিটার ভ্যালু b by a। আচ্ছা আর তোমার কি লাগবে দেখো তো ভাইয়া, তোমার লাগবে cos 2 থিটা। x plus y মানে কি 2 থিটা, তাই না? তাহলে তুমি জানো tan থিটার ভ্যালু তোমার লাগবে cos 2 থিটা। তো ভাই cos 2 থিটার একটা ফর্মুলা আছে না, যেটা দিয়ে আমরা মানে যে ফর্মুলাতে আমরা tan থিটা ইউজ করি, কি ফর্মুলা মনে করে দেখো, কি ফর্মুলা, 1 minus tan square থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan square থিটা, এই ফর্মুলাটা আছে না? তাহলে এই ফর্মুলায় তুমি tan থিটার মানটা b বাই a বসায় দাও, cos 2 থিটার মান এমনিই চলে আসবে। তো চলো বসায় ফেলি, তাহলে কত আসে 1 মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার, tan থিটার মান কত, b বাই a, এখানে বসায় দিচ্ছি, তাহলে সেটা কি হবে b স্কোয়ার বাই a স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে আসতেছে কত, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার, আর কত a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটাকে আমি একটু ভাগ করে দিলাম, এই আর কি, আর কোনো কিছু না। তাহলে দেখো b স্কোয়ার কাটা যায়, তাহলে শেষমেশ রেজাল্টটা কি আসে, রেজাল্ট আসতেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, অ্যাজ সিম্পল এজ দ্যাট। তোমাকে যদি সাইন 2 থিটা মানে সাইন x প্লাস ওয়াই বের করতে বলতো, তাহলে কি করতে পারতা, সাইন 2 থিটা সমান সমান কি লেখা যাইতো, এই যে সেম জিনিস ফর্মুলাটা কাছে আলাদা হইতো, তাই না? কি ফর্মুলা, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, রাইট? ধরো তোমাকে tan x প্লাস ওয়াই বের করতে বলছে, তাহলে tan 2 থিটা, tan 2 থিটা কি আসতো, 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, তাই না? তাহলে এই যে ফর্মুলাগুলো এগুলো অ্যাপ্লাই করে আমরা কি করতে পারবো, এই x প্লাস ওয়াই বাই 2 থেকে x প্লাস ওয়াই বের করতে পারবো। এখন অনেকে বলতে পারো ভাইয়া আপনি তো হচ্ছে এখানে tan x প্লাস ওয়াই বের করছেন, আপনি এখানে tan x প্লাস ওয়াই বের করছেন, আপনাকে যদি হচ্ছে এখান থেকে cos বের করতে বলে, মানে cos x প্লাস ওয়াই বাই 2 বের করতে বলে, তখন কি করবেন? আরে আচ্ছা ভাই দেখো, এই যে আমরা tan x প্লাস ওয়াই বাই 2 বের করলাম, এটা থেকে আমরা এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল চিন্তা করতে পারি না? এটা হচ্ছে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 2 অ্যাঙ্গেলটা, এই হচ্ছে সে অ্যাঙ্গেল এক্স প্লাস ওয়াই বাই 2। আচ্ছা তাহলে তাই যদি হয় অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা কি দেখতে পাচ্ছি, লম্ব বাই ভূমি, তাই তো? তাহলে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে আমাদের এ। তাহলে অতিভুজটা কি আসবে, অতিভুজটা আসবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের হেল্প নিয়ে আমি কি এবার সাইন কস সেক কোসেক ট্যান কট তো অলরেডি আছে, সাইন কস সেক কোসেক চারটা বের করে ফেলতে পারবো না? পারবো, অবশ্যই পারবো। আচ্ছা তাহলে দেখো এই ত্রিভুজ থেকে চলে আসবে 6টা
আর এই যে এই ফর্মুলাগুলো আছে tan রিলেটেড cos 2 থিটা sin 2 থিটা tan 2 থিটা সেখান থেকে আসবে 6টা, হয়ে গেল কি 6 6 12টা। দেখছো এক অঙ্কের ভিতর 12টা অঙ্ক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে cos x plus cos y sin x plus sin y দেওয়া থাকলে আমাদের x plus y আর x plus y বাই 2 রিলেটেড কোণগুলো বের করতে হয়, ত্রিকোণমিতিক মানগুলো বের করতে হয়। আচ্ছা ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে হচ্ছে সেম ঘটনা, সব কিছু সেম, সিমিলার টাইপের ইকুয়েশন দেওয়া আছে, জাস্ট এবার আমাকে এক্স মাইনাস ওয়াই বাই টু এগুলো নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা তাহলে আমরা হচ্ছে একটু ইকুয়েশনগুলো লিখে ফেলি। কী কী আছে আমাদের কাছে? এবার এবার সাইন এক্স প্লাস সাইন ওয়াই হচ্ছে এ, আর কজ এক্স প্লাস কজ ওয়াই হচ্ছে বি। প্রমাণ করতে হবে সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু ইকলস টু প্লাস মাইনাস হাফ ইন্টু রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি। কি আছে? সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকলস টু এ, কজ এক্স প্লাস কজ ওয়াই ইকলস টু বি। আচ্ছা তাহলে এখানে যেটা করব, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকলস টু এ, এটাকে আমরা দিলাম 1 নং ইকুয়েশন। আর হচ্ছে কি আছে? কজ এক্স প্লাস কজ ওয়াই ইকলস টু বি, এটাকে আমরা দিলাম 2 নং ইকুয়েশন। আচ্ছা আমাদের কাজ হচ্ছে এবার 1 আর 2 বর্গ করে যোগ করে দেওয়া, 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, তাহলে কত আসবে? সাইন এক্স প্লাস সাইন ওয়াই হোল স্কোয়ার প্লাস কজ এক্স প্লাস কজ ওয়াই হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? তো বাম পক্ষগুলো যোগ করলাম, ডান পক্ষগুলো যোগ করলে কত আসবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা তাহলে সাইন এক্স প্লাস সাইন ওয়াই হোল স্কোয়ার আসবে কত? সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স সাইন ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই। এবার হচ্ছে কজ এক্স প্লাস কজ ওয়াই হোল স্কোয়ারটা কত আসবে? কজ স্কোয়ার এক্স প্লাস 2 কজ এক্স কজ ওয়াই প্লাস কজ স্কোয়ার ওয়াই। আচ্ছা আর এখানে কত আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে আচ্ছা এবার দেখো ভাইয়া, এই যে আমাদের এখানে সাইন স্কোয়ার এক্স আছে আর এই যে কজ স্কোয়ার এক্স আছে, এদেরকে যোগ করলে কত আসবে? সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার 1। সিমিলারলি এই যে সাইন স্কোয়ার ওয়াই আছে আর এই যে এখানে কজ স্কোয়ার ওয়াই আছে, এদেরকে যোগ করলে কত হবে? এটাও 1, তাহলে 1 প্লাস 1 কত আসতেছে? 2। আচ্ছা 2। আর এই যে আমাদের এখানে 2 সাইন এক্স সাইন ওয়াই আছে, আমি যদি হচ্ছে এই জিনিসটা আর 2 কজ এক্স কজ ওয়াই এই জিনিসটা আমি যদি এদের কাছ থেকে 2 কমন নিই, তাহলে আমাদের কাছে থাকে কত? এখন তো 2 কমন নিলে কি থাকে? 2 কমন নিলে থাকতেছে সাইন এক্স সাইন ওয়াই প্লাস কজ এক্স কজ ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা সাইন এ সাইন বি প্লাস কজ এ কজ বি কিসের ফর্মুলা? সাইন সাইন প্লাস কস কস প্লাস সাইন সাইন কিসের ফর্মুলা? কজ এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এখানে আছে কি? কজ এক্স মাইনাস ওয়াই। ইউরেকা, আমরা কজ এক্স মাইনাস ওয়াই বের করে ফেলছি। আচ্ছা তাহলে আমরা যদি একটু কাজ করি, এখানে কজ এক্স মাইনাস ওয়াই কত আসতেছে? কজ এক্স মাইনাস ওয়াই কত আসলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2 হোল ডিভাইডেড বাই 2, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2 হোল ডিভাইডেড বাই 2। আচ্ছা তো ভাই এটা তো আপনি বের করলেন কজ এক্স মাইনাস ওয়াই, আমাদের এখানে তো লাগবে হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা তাহলে আবারও চলো আমরা একটু ছোট করার জন্য, জিনিসগুলোকে সহজে বোঝার জন্য, এই যে হাফ এক্স মাইনাস ওয়াই আছে, আমাদের এখানে কি আছে? এই যে হাফ এক্স মাইনাস ওয়াই আছে, এই জিনিসটাকে আমরা থিটা ধরে নিই। তাহলে বা হাফ এক্স মাইনাস ওয়াই যদি থিটা হয়ে থাকে, এই এক্স মাইনাস ওয়াই কী হবে? 2 থিটা, তাই না? তাহলে আমাদের কাছে কস 2 থিটা দেওয়া আছে, কস 2 থিটা দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা আমি এটাকে এখানে না লিখি, জায়গা নষ্ট হবে, এখানে লিখি। আমাদের কাছে দেওয়া আছে কস 2 থিটা। তাহলে ভাই কস 2 থিটা থেকে সাইন থিটা কেমনে আনা যায়? আচ্ছা সিম্পল জিনিস, দেখো ভাইয়া, কস 2 থিটা সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা যদি একটু হিসাব করি, কত আসে? 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস 2 থিটা, তার মানে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হবে? 1 মাইনাস কস 2 থিটা বাই 2। তাহলে সাইন থিটা কত হবে? আমরা যদি হচ্ছে স্কোয়ার রুট করি, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস কস 2 থিটা বাই 2। ঠিক আছে? ওকে তাহলে তুমি এবার এখানে সিম্পলি যে কস 2 থিটার মানটা সেটা বসায় দাও, অঙ্ক সুন্দর মতো মিলে যাবে।
ওকে, তাহলে সরি ভাইয়া, দেখো তাহলে কত আসতেছে আমাদের এখানে, সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস কস 2 থিটা, তাহলে কত আসে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2 হোল ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই 2। তাহলে হিসাবটা কত দাঁড়ায় দেখো, 2 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এটা তো প্লাস ছিল, এটাও তো প্লাস, হ্যাঁ এটাও প্লাস, আর এটা হয়ে যাবে কি মাইনাস। আবারও লিখি আমরা একটু, ওকে তাহলে কত হবে 2 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2, আর এই পুরো জিনিসটা কত দিয়ে ডিভাইড, 2 দিয়ে ডিভাইড। আচ্ছা তাহলে এই 2 দিয়ে মিলে হয়ে যাবে 4, তাহলে আমাদের কাছে কত থাকবে দেখো, নিচে থাকবে 4, তাই তো, তাহলে রুট ওভার 2 প্লাস 2 4, তাহলে 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল ডিভাইডেড বাই 4, এই 4কে রুটের বাইরে নিয়ে আসলে কী হয়ে যাবে 1/4, রুটের বাইরে নিয়ে আসলে হয়ে যাবে হাফ, সেটাই এখানে আছে এই যে হাফ, ঠিক আছে ওকে। তাহলে আমি আর হচ্ছে বাকিটা লিখলাম না, বুঝতেই পারতেছো কী হবে, রুটটা করে ফেললে একটা হাফ আসবে বাইরে, প্লাস মাইনাস হাফ ইন্টু রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। সহজ কথায় দেখো, এই যে তুমি এখান থেকে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা বের করছো কজ এক্স মাইনাস ওয়াই, আবারও তুমি যদি হচ্ছে ট্রায়াঙ্গেলের হেল্প নাও, এই যে এরকম একটা ট্রায়াঙ্গেলের হেল্প নাও, তুমি কী করতে পারবা এক্স মাইনাস ওয়াই রিলেটেড বাকি যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো বের করতে পারবা, করলা? আচ্ছা দেন সিম্পলি cos 2 থিটা সমান সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, আবার cos থিটা সমান সমান 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, এই ফর্মুলাগুলোর হেল্প নিয়ে তুমি কী করতে পারবা হাফ এক্স মাইনাস ওয়াই এর সাইন আর কস বের করতে পারবা। তাহলে সাইন আর কস বের করে ফেললে একটাকে একটা ভাগ করে দিলে কি চলে আসবে, ট্যান চলে আসবে, তাই না? দেন ধীরে ধীরে অন্যগুলো বের করা যাবে। সহজ কথা এইভাবে আমরা বাকি এক্স মাইনাস ওয়াই এর 6টা আর হাফ এক্স মাইনাস ওয়াই এর 6টা, 12টা বের করতে পারবো। তাহলে এই হয়ে গেল 12টা ম্যাথ। তাহলে 12টা 24টা ম্যাথ। দেখো 2টা অঙ্কের মাধ্যমে তোমাদের কিন্তু প্রসেসটা বলে দিলাম কীভাবে 12টা 24টা ম্যাথ প্র্যাকটিস করতে হয়। এই অনুপাতগুলো নিজের একটু বের করা ট্রাই করবা, পরীক্ষায় কিন্তু এগুলো চলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। ওকে চলো আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই। এই ম্যাথটা একটু খেয়াল করে দেখিও, এই ম্যাথটা একদম সরাসরি চোখে দেখলে ধরা পড়ে না যে কেমনি করা উচিত, কাইন্ড অফ প্রসেসটা মাথায় রাখা লাগবে। দেখো আমাদের কাছে বলা আছে এই যে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, আর ওইদিকে আছে এক্স সেক থিটা প্লাস ওয়াই কোসেক থিটা, এই দুটো জিনিসের মান হচ্ছে জেড। আমাদের এখান থেকে সাইন 2 থিটা বের করতে হবে এবং সাইন 2 থিটার মানকে আমাকে লিখতে হবে এক্স ওয়াই অ্যান্ড জেড এর মাধ্যমে, ঠিক আছে? ওকে তাহলে চলো শুরু করি। তাহলে ফার্স্টে আছে আমাদের কাছে এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু জেড। ওকে এটা একটা গেল। এবার দেখো ভাই, এটাকে আমি যদি 1 নং ইকুয়েশন দিই, এক্স সেক থিটা প্লাস ওয়াই কোসেক থিটা ইকুয়ালস টু জেড, এটাকে নিয়ে একটু কাজ করি আমরা। এক্স সেক থিটা প্লাস ওয়াই কোসেক থিটা ইকুয়ালস টু জেড। আচ্ছা তো আমাদের তো সাইন 2 থিটা লাগবে, তার মানে সহজ কথায় সাইন কস এগুলো লাগবে, তাই না? তাহলে সব কিছুকে আমরা সাইন কসে কনভার্ট করে ফেলি। তাহলে এখানে আছে এক্স বাই কস থিটা প্লাস ওয়াই বাই সাইন থিটা ওয়াই বাই সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে জেড। আচ্ছা তাহলে আমরা এদেরকে একত্রিত করে ফেলি, কত আসবে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়ালস টু জেড। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি দিলাম 2 নাম্বার। ওকে তাহলে 1 আর 2 নং সমীকরণ। এখন আমরা কি করব, আমরা সিম্পলি হচ্ছে এদেরকে গুণ করে দিব, এই 1 আর 2 নং সমীকরণ আমি গুণ করে দিব, 1 ইন্টু 2। আচ্ছা তাহলে 1 আর 2 নং সমীকরণ আমরা যদি গুণ করি, দেখো কি আসবে, বাম পক্ষগুলো গুণ, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা ইন্টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা ডিভাইডেড বাই কত সাইন থিটা ইন্টু কস থিটা কষ্ট হচ্ছে কত হবে, ডান পক্ষগুলো গুণ, তাহলে কত জেড ইন্টু জেড, জেড স্কোয়ার। আচ্ছা এই কাজটা আর কি মাথায় রাখা লাগবে যে এদেরকে গুণ করে দিতে হয়। আচ্ছা তাহলে ভাই গুণ করলে লাভ হচ্ছে কি, দেখো
এক্স কস থিটার সাথে এক্স সাইন থিটা গুণ হলে কত হবে? এক্স স্কোয়ার সাইন থিটা কস থিটা। আবার এক্স কস থিটার সাথে ওয়াই কস থিটা গুণ হলে কত হবে? এক্স ওয়াই কস স্কোয়ার থিটা। দেন ওয়াই সাইন থিটা হিসাব, ওয়াই সাইন থিটার সাথে এক্স সাইন থিটা গুণ হলে কত হবে? এক্স ওয়াই সাইন স্কোয়ার থিটা। দেন ওয়াই সাইনের সাথে ওয়াই কস থিটা গুণ হলে কত হবে? ওয়াই স্কোয়ার সাইন থিটা কস থিটা। নিচে আছে আমাদের কাছে সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু কত আসলো? জেড স্কোয়ার। ঠিক আছে ভাই? আচ্ছা, এবার খেয়াল করে দেখো ভাই, এই যে আমাদের এখানে যেখানে যেখানে সাইন থিটা কস থিটা আসতেছে, যেখানে যেখানে আমরা সাইন থিটা কস থিটা পাচ্ছি, অল্পের জন্য এরা সাইন টু থিটা বানাইতে পারতেছে না। অল্পের জন্য কেন সাইন টু থিটা বানাইতে পারতেছে না? কারণ সাইন থিটা সমান টু সাইন থিটা কস থিটা, তাহলে সেটা টু লাগবে, সবগুলোর সাথে কি লাগবে? টু লাগবে। আচ্ছা, এই টু আনার জন্য আমরা এই যে ভগ্নাংশটা আছে লব এবং হর উভয়কে উপরে নিচে 2 দ্বারা গুণ করে দিব, 2 দ্বারা গুণ করে দিব। ওকে, তাহলে আমাদের কাছে থাকতেছে কি দেখো, এক্স স্কোয়ার ইন্টু টু সাইন থিটা কস থিটা, তার মানে সাইন টু থিটা, প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু টু সাইন থিটা কস থিটা, তার মানে সাইন টু থিটা। দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ইন্টু সাইন টু থিটা প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু সাইন টু থিটা। ওকে, ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম এই জায়গাতে আর এই জায়গাতে। আচ্ছা, তাহলে ভাই বাকি থাকে কি দেখো তো, এখানে আমরা এক্স ওয়াই যদি কমন নেই, এই দুটো টার্মে আমি যদি এক্স ওয়াই কমন নেই, এই টার্ম আর এই টার্ম, এক্স ওয়াই যদি আমরা কমন নেই, কি লিখতে পারি? এক্স ওয়াই কমন নেই কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কষ্ট কত আসে? 1। তাহলে আমরা লিখতে পারতেছি কি প্লাস এক্স ওয়াই ইন্টু 1। আচ্ছা, আর নিচে আমাদের কাছে কি আছে? নিচে আমাদের কাছে চলে আসছে সাইন টু থিটা ইকুয়ালস টু কত? জেড স্কোয়ার। ওকে, তাহলে ভাইয়া এখন আমাদেরকে এই যে লাইনটা লেখা আছে এখান থেকে সাইন টু থিটার মানটা বের করতে হবে। তো সেটা কিন্তু খুবই সহজ। দেখো এখানে সাইন টু থিটা কাটাকাটি যায়, এই জায়গাতে সাইন টু থিটা কাটাকাটি যায়, এখানে কোনো কিছু কাটাকাটি যায় না, নিজের মধ্যে থাইকা যায়। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই সাইন টু থিটা ইকুয়ালস টু হচ্ছে জেড স্কোয়ার। আচ্ছা, তাহলে আসে কত? এক্স ওয়াই বাই সাইন টু থিটা ইকুয়ালস টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন টু থিটা সমান কত আসলো? এক্স ওয়াই বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ডান। ঠিক আছে ভাইয়া, তো এই অঙ্কটা একটু অদেখা টাইপের ম্যাথ, একটু অন্যরকম ম্যাথ, সো একটু ভালোভাবে দেখো, একটু ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি পারবা। ঠিক আছে, তাহলে বোঝা গেল হোপফুলি। চলো পরের ম্যাথে চলে যাই, তাহলে এখানে আর তেমন কোনো কিছু নেই। নেক্সট ম্যাথ। আচ্ছা, নেক্সট ম্যাথে কি বলতেছে দেখো, নেক্সট ম্যাথে আমাদেরকে বলা হচ্ছে এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ, প্রমাণ করো যে কট এ কট বি প্লাস কট বি কট সি প্লাস কট সি কট এ ইকুয়ালস টু 1। আচ্ছা, তো ভাইয়া এই যে এখানে একটা কথা বলা আছে না, স্থূলকোণী ত্রিভুজ, এটা শুধু শুধু বলছে, তোমাকে কনফিউজ করার জন্য বলছে, এটা যে কোনো ত্রিভুজের সূত্রই আসলে সত্য। ঠিক আছে, আচ্ছা, তো কাহিনীটা হচ্ছে এটা একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ। এবিসি একটা ত্রিভুজ মানে কি? একটা ত্রিভুজ মানে এর ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটাই হচ্ছে জাস্ট শর্তটা। তাহলে ভাই এটা স্থূলকোণী হোক সূক্ষ্মকোণী হোক, 3টা কোণের সমষ্টি অলওয়েজ পাই হবে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তো মাথায় রাখবা এরকম বিভিন্ন ম্যাথ আছে ত্রিকোণমিতিক অভেদ সংক্রান্ত প্রমাণ, যেগুলো হচ্ছে কট আর ট্যান রিলেটেড। এখানে কট ম্যাথ আছে, কটের আরও ম্যাথ আছে, আরও ম্যাথ পসিবল। তো এই টাইপের ম্যাথে কখনো কখনো এরকম তোমাকে বলে দিবে যে এবিসি হচ্ছে ত্রিভুজ, তার মানে এ প্লাস বি প্লাস ইকুয়ালস টু পাই। কখনো কখনো বলবে এ প্লাস বি প্লাস ইকুয়ালস টু পাই বাই টু। তো যাই বলুক না কেন, প্রসেসটা সবগুলোর ক্ষেত্রেই সিম্পল এবং সেম। প্রসেসটা কি? এই যে এ প্লাস বি প্লাস ইকুয়ালস টু পাই লিখছি, যে কোনো দুইটা অ্যাঙ্গেল এক পাশে রাখবো, অপরটাকে অপর পাশে পাঠিয়ে দিব। লাইক ধরো আমরা এ প্লাস বিকে এক পাশে রাখলাম, আমরা হচ্ছে এ প্লাস বিকে এক পাশে রাখলাম, আর আমরা সি কে অপর পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু পাই মাইনাস সি। এবার বোথ সাইডে ট্যানজেন্ট অ্যাপ্লাই করবা, tan a plus b equals to tan pi minus c. ওকে, tan a plus b ফর্মুলা কি ভাইয়া? tan a plus tan b whole divided by
হোল ডিভাইডেড বাই 1 মাইনাস টেন এ ইন্টু টেন বি, ঠিক আছে, ইকুয়ালস টু কত হবে, টেন পাই মাইনাস থিটা সমান সমান কত ভাই, মাইনাস টেন থিটা, তাহলে মাইনাস টেন সি। আচ্ছা, তাহলে আমরা যদি বজ্রগুণন করে ফেলি কত আসবে, টেন এ প্লাস টেন বি ইকুয়ালস টু মাইনাস টেন সি প্লাস টেন এ টেন বি টেন সি, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইনাস টেন সিকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কত হচ্ছে, টেন এ প্লাস টেন বি প্লাস টেন সি ইকুয়ালস টু টেন এ টেন বি টেন সি, ঠিক আছে। আচ্ছা, এখন এতটুকু তো ভাই আসলেন, কিন্তু প্রমাণে চেয়েছে কট, সমস্যা নাই তো, তুমি সবাই কটে কনভার্ট করো, এখানে যারা যারা আছে সবাইকে কটে কনভার্ট করো, তাহলে মিলে যাবে প্রমাণ। আচ্ছা, ঠিক আছে। আর তুমি চাইলে এই যে টেন এ টেন বি টেন সি আছে, এটাকে দিয়ে ওই পাশে ভাগ করে দিতে পারো, তাতেও হবে। তো আমরা একটু মাথা ঠান্ডা রাখার জন্য সিম্পল কাজ করি, জাস্ট হচ্ছে আমরা সবাইকে কটে কনভার্ট করে দিই। তাহলে কটে কনভার্ট করলাম, প্রমাণে কট আছে, তাহলে ওয়ান বাই কটে প্লাস ওয়ান বাই কট বি প্লাস ওয়ান বাই কট সি, ওয়ান বাই কট সি ইকুয়ালস টু কত হবে, ওয়ান বাই টেন বি টেন টেন এ টেন বি টেন সি না, তাহলে এটা কত হবে, ওয়ান বাই কট এ কট বি আর হচ্ছে কত, কট সি। আচ্ছা, তিনটা ভগ্নাংশ তুমি হচ্ছে লসাগু করে ফেলো, লসাগু করলে কত হয় দেখো, নিচে আসতেছে কট এ কট বি কট সি, উপরে কি আসে, কট বি কট সি প্লাস কট এ কট বি প্লাস কট এ কট সি হোল ইকুয়ালস টু কত আসবে, ওয়ান বাই কট এ কট বি কট সি, ঠিক আছে। আচ্ছা, দেখো তো মিলে গেছে না ম্যাথটা। আমরা যদি বোথ সাইডে এই কটে কট বি কট সি কাইটা দেই, দুইটারই হরে কি আছে, কটে কট বি কট সি আছে, এটা যদি আমরা কাইটা ফেলি তাহলে কি আসে, কটে কট বি প্লাস কট বি কট সি প্লাস কটে কট সি ইকুয়ালস টু ওয়ান, যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাই না। তাহলে ত্রিভুজটা স্থূলকোণে কি না, সেটা কি ম্যাটার করতেছে, ম্যাটার করতেছে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা দেখলাম আমরা ট্যান কট দিয়ে ত্রিভুজের অবেদফলী সংক্রান্ত একটা ম্যাথ। প্রসেসটা তোমাদের বলে দিলাম, প্রসেসটা কি, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই বা পাই বাই টু, প্রশ্নের উপর ডিপেন্ড করে কি বলা আছে, দেন সেখান থেকে আমরা দুইটা কোণ নিব, আরেকটা গড় পাশে পাঠিয়ে দিব, বোসাইডে ট্যানজেন্ট অ্যাপ্লাই করবো, দেন লাস্টে এসে প্রয়োজন মতো অঙ্ক মেলানোর জন্য যা দরকার হয়, কট বললে কট নিয়ে যাবো, ট্যান বললে ট্যানে রেখে দিব, ঠিক আছে। ওকে, চলো আমরা সামনের ম্যাথে যাই। আচ্ছা, তাহলে কি বলতেছে আমাদের এই ম্যাথটাতে, দেখো এটাও অভেদ সংক্রান্ত একটা ম্যাথ। আমাদের এই ম্যাথে বলা আছে এ প্লাস বি প্লাস গামা ইকুয়ালস টু কত, পাই বাই টু, এ প্লাস বি প্লাস গামা ইকুয়ালস টু পাই বাই টু। আমাদেরকে এবার সাইন স্কোয়ার আলফা, এ প্লাস বি প্লাস না, আলফা প্লাস বিটা প্লাস গামা, আমাদেরকে এবার সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, এগুলো রিলেটেড এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভাই দেখো এইটা প্রমাণ করতে হবে, ঠিক আছে, বাট আমরা আসলে এটা প্রমাণ করা যেই কথা, আমরা যদি এই জিনিসটা প্রমাণ করি তাতেও কিন্তু ক্ষতি নাই, সেম জিনিসই প্রমাণ হবে। কি ভাইয়া, সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়ালস টু ওয়ান মাইনাস টু সাইন আলফা সাইন বিটা সাইন গামা, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে ওইটা প্রমাণ করার কি সহজ, এটা থেকে এটা কাইন্ড অফ মুখস্থর মতো হয়ে যায়, তো যাই হোক ওটা প্রমাণ করা সহজ, আমরা ওইটা নিয়ে আগাবো। আচ্ছা, তাহলে চলো শুরু করি। লেফট হ্যান্ড সাইড সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা। আচ্ছা, তো ভাইয়া আমরা যদি হচ্ছে একটুও সামনে আগাইতে চাই, ফর্মুলা টর্মুলাকে যদি অ্যাপ্লাই করতে চাই, কি অ্যাপ্লাই করতে পারবো, দেখো সাইন স্কোয়ার দিয়ে আমাদের একটাই শেখা ফর্মুলা আছে, কি সেটা, টু সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান মাইনাস কস টু থিটা, এইটাই, আর এটা ছাড়া আর কোনো কিছু আমরা জানি না, তাহলে এটাই আমরা অ্যাপ্লাই করবো, কোনো সমস্যা নেই। তাহলে এটা অ্যাপ্লাই করতে হলে একটা টু লাগবে সাথে, সেটা এখানে নাই, তাহলে দিয়ে নিব আমরা, অসুবিধা নাই, সামনে একটা টু দিয়ে নিলাম, তাহলে কত আসলো, টু সাইন স্কোয়ার আলফা প্লাস হচ্ছে কত, টু সাইন স্কোয়ার বিটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে মাথায় রাখবা এই ধরনের ম্যাথে শুরুতে যে দুইটা পদ আছে শুধু তাদেরকে নিয়ে কাজ,
লাস্টের যে 3 নম্বর পদটা আছে তারা আমরা এভাবে রেখে দিব, তারা আমরা হাত দিব না, তারা হাত দিব একদম পরে, তাকে হাত দিব পরে, আপাতত তাকে এভাবেই রেখে দিব। ওকে, সাইন স্কোয়ার গামা। আচ্ছা, তাহলে ভাইয়া 2 সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু কত লেখা যায়? 1 মাইনাস কস 2 আলফা। আবার 2 সাইন স্কোয়ার বিটা কত লেখা যায়? 1 মাইনাস কস 2 বিটা প্লাস কত আছে এখানে? সাইন স্কোয়ার গামা। ওকে, তাহলে 1 প্লাস 1 কত হবে? 2 মাইনাস, আচ্ছা আমরা লিখে ফেলি তাহলে, হাফ ইন্টু 2 কত আসে? 1 প্লাস 1 2, হাফ ইন্টু 2 আসতেছে হচ্ছে 1, মাইনাস হাফ, মাইনাস কমন নিচ্ছি এই যে কস 2 আলফা আর মাইনাস কস 2 বিটা থেকে, তাহলে কত আসে? কস 2 আলফা প্লাস হচ্ছে কত? কস 2 বিটা। ওকে, প্লাস সাইন স্কোয়ার গামা। তাহলে 1 মাইনাস কস সি প্লাস কস ডি, ফর্মুলা কি? 2 কস সি প্লাস ডি বাই 2, 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, তাহলে আসবে আলফা প্লাস বিটা, তারপরে কত? কস সি মাইনাস ডি বাই 2, তাই না? তাহলে কস আলফা মাইনাস বিটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, প্লাস আসতেছে কত? সাইন স্কোয়ার গামা। এখন আমরা যদি হাফটা দিয়ে গুণ করে ফেলি তাহলে এখানে আসবে কত? 1 মাইনাস কস, আচ্ছা একটা ছোট্ট জিনিস, এই যে ভাই দেখো আমাদের এখানে কস আলফা প্লাস বিটা আছে, আমরা একটু এটাকে নিয়ে কথা বলতে চাই। দেখো ভাই, কোশ্চেনে বলা আছে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান হচ্ছে পাই বাই 2, তাই না? তাহলে এখান থেকে আমরা আলফা প্লাস বিটা সমান সমান কত লিখতে পারি? পাই বাই 2 মাইনাস গামা। তাহলে সেখান থেকে আমরা যদি বোথ সাইডে কস অ্যাপ্লাই করি, কস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত লেখা যাবে? কস পাই বাই 2 মাইনাস গামা। কত লেখা যাবে? কস পাই বাই 2 মাইনাস গামা, তাই না? আচ্ছা, এখন হ্যাঁ, কস পাই বাই 2 মাইনাস গামা, কস পাই বাই 2 মাইনাস থিটা সমান কি লেখা যায়? সাইন থিটা লেখা যায়। তাহলে আমরা এখানে কি বলতে পারি? কস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু এটা কত আসবে? সাইন গামা। সাইন গামা। আচ্ছা, তাহলে ভাই দেখো কস আলফা প্লাস বিটার বদলে কি লেখা যায়? সাইন গামা লেখা যায়। তাহলে লিখে ফেলি, চলো লেখা ফেলি আমরা, চলো। সাইন গামা, হাফ আর 2 তো কাটাকাটি হয়ে গেছে, তাহলে সাইন গামা ইন্টু কত আছে? কস আলফা মাইনাস বিটা প্লাস সাইন স্কোয়ার গামা। তো ভাই দেখো তো এবার কি আমরা এই সাইন স্কোয়ার গামা আর এখানে সাইন গামা আছে, এই দুইটা জিনিস কমন নিতে পারি না? দুই জায়গা থেকে সাইন গামা আছে, তাহলে চলো আমরা কমন নিয়ে ফেলি। তাহলে যদি আমরা কমন নিয়ে ফেলি আমাদের কাছে আসে কত? 1 মাইনাস সাইন গামা ইন্টু ব্র্যাকেটের ভিতর কত থাকে? এখানে থাকতেছে কস আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা। আচ্ছা, আর এখানে কি থাকে? এখানে থাকে সাইন গামা। আচ্ছা, তো ভাইয়া দেখো তো আমরা মাত্র প্রমাণ করলাম না পাশে এখানেই যে সাইন গামা সমান সমান কস আলফা প্লাস বিটা, তাহলে এই সাইন গামার বদলে আমি আবারও প্রতিস্থাপন করে কস আলফা প্লাস বিটা নিয়ে আসতে পারি। এখন তোমরা অনেকে বলতে পারো ভাইয়া আপনি মাত্র সাইন গামা আনলেন কস আলফা প্লাস বিটা থেকে, কস আলফা প্লাস বিটা থেকে মাত্র সাইন গামা আনলেন, সেটা আমি আপনার ফেরত দিতেছেন কেন? আচ্ছা, তো ভাই সব কিছুই করি আমরা কমন নেওয়ার স্বার্থে, ফর্মুলা অ্যাপ্লাই করার খাতিরে। তাহলে এখানে আমরা কমন নেওয়ার স্বার্থে সাইন গামা নিয়ে আসছিলাম, আর এই জায়গাতে আমি ফর্মুলা অ্যাপ্লাই করার খাতিরে আবারও কস আলফা প্লাস বিটা নিয়ে আসবো সাইন গামা সরায়। লাভ কি হবে? দেখো আমি যদি এখানে কস আলফা প্লাস বিটা নিয়ে আসি, এখানে আছে কস আলফা মাইনাস বিটা, তাহলে কস সি মাইনাস ডি প্লাস কস সি প্লাস ডি, ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না? কি ফর্মুলা? 2 কস, বুঝতেই পারতেছো কোন ফর্মুলা, আমাকে আর কোনোভাবে বলার কিছু নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সাইন গামা ইকুয়ালস টু, সাইন গামার বদলে এটা কি লিখবো? সাইন গামার বদলে আমরা হচ্ছে লিখব কস আলফা প্লাস বিটা, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা যদি এখান থেকে একটা মাইনাস কমন নেই তাহলে তো সাইন গামা নিয়ে এখানে প্লাসের বদলে মাইনাস হবে। দেখো এখানে একটা মাইনাস ছিল না, তাহলে আমরা মাইনাস সাইন গামা কমন নিচ্ছি। মাইনাস সাইন গামা কমন নিলে ভিতরের এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে, এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? চিহ্নে আমাদের বেশ ঝামেলা হচ্ছে দেখা যাচ্ছে, তো চিহ্নের দিকে একটু খেয়াল রাখা লাগবে। হ্যাঁ, চিহ্নের দিকে খেয়াল রাখবে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার সময়। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে এবার চলো ফর্মুলা অ্যাপ্লাই করি। 2 মাইনাস সাইন, সরি 1 মাইনাস সাইন গামা ইন্টু, দেখো কি ফর্মুলা? cos a minus b minus cos a plus b, ডিরেক্ট ফর্মুলা 2 sin a sin b, তাহলে এখানে কত হবে? 2 sin আলফা sin বিটা। আচ্ছা, তাহলে সব মিলে আসতেছে কত? 1 মাইনাস 2 sin আলফা sin বিটা sin গামা।
এটাই কিন্তু আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম যে এত স্কোয়ার প্লাস এত স্কোয়ার প্লাস এত স্কোয়ার ইকলস টু 1 মাইনাস 2 সাইন আলফা সাইন বিটা সাইন গামা। প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। ওকে ভাই, তাহলে আশা করি ম্যাথসটা বুঝতে পারছো। সিম্পল কথা, সাইন স্কোয়ার ছিল, ফর্মুলা অ্যাপ্লাই করে আমি কজ নিয়ে আসছি, কস প্লাস কস ফর্মুলা অ্যাপ্লাই করছি, কস আলফা প্লাস বিটা সমান সমান সাইন গামা। সেই অনুযায়ী আমরা এই যে এই কমন নিছি, যেটা বাকি রাখছি, শুনো মাথায় রাখবা, যেটা বাকি আছে এটাতে সবসময় কমন নেওয়া যাবে। কমন নেওয়ার জন্য তোমাকে এরকম একটা কাজ করতে হবে, ঠিক আছে। সো কোন অঙ্কে কি কমন যাচ্ছে তা ডিপেন্ড করতেছে এই কাজের রেজাল্টটা কি আসে তার উপর, বাট কমন নেওয়া যাবেই। তাহলে কমন নিতে গেলে কি করবা, কমন নিতে গেলে হচ্ছে এই জিনিসটার হেল্প নিবা। দেন কমন নেওয়ার পরে আবারও হচ্ছে কি করতে হয়, এই যে তুমি সাইন গামা লিখে রাখছো সেটাকে আবারও ফেরত দিতে হবে, ফেরত দেওয়ার পর অঙ্কটা মিলে যাবে। সো প্রসেস বারবার সেম, এবং এই প্রসেস দিয়ে কিন্তু অনেক ম্যাথ আছে, আর প্রসেস সেম, রেজাল্টগুলো একটু আলাদা আলাদা, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি, দেখি কি বলতেছে আমাদেরকে এই ম্যাথে। আমাদের কাছে বলা আছে a ইকুয়ালস টু √3 + 1, b ইকুয়ালস টু √3 - 1, আর অ্যাঙ্গেল সি হচ্ছে 60 ডিগ্রি। এই যে ত্রিভুজটা দেওয়া আছে এবিসি ত্রিভুজ, তাহলে এই এবিসি ত্রিভুজের 3টা বাহু 3টা কোণ, 6টা জিনিস, টোটাল 6টা তথ্য। এই 6টা তথ্যের ভিতরে তুমি 2 বাহুর মান জানো আর একটা কোণের মান জানো। তাহলে তোমাকে এখন কি বের করতে বলতেছে, দেখো 2 বাহুর মান জানো, একটা বাহুর মান তুমি জানো না, একটা কোণের মান জানো, 2টা কোণের মান তোমার জানা নেই। তাহলে এই যে 2টা কোণ আর একটা বাহু, এই মানগুলো বের করতে হবে। সহজ কথায় এই যে ত্রিভুজটা নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, এই ত্রিভুজের যে সকল বৈশিষ্ট্য বাকি আছে সেই সকল বৈশিষ্ট্য বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু লিখে ফেলি, এই হচ্ছে এ, এই হচ্ছে ধরো বি, আর এই হচ্ছে আমাদের সি। এখন আমাদের এই এ এর বিপরীত বাহুটাই হচ্ছে, এই শীর্ষের বিপরীত বাহুটাই হচ্ছে এ, সেটা কত বলা আছে, √3 + 1। বি শীর্ষের বিপরীত বাহুটা হচ্ছে বি, সেটা কত বলা আছে, √3 - 1। আর সি, এটার বিপরীত শীর্ষ বলা নাই, বিপরীত বাহুর দৈর্ঘ্য কত সেটা বলা নাই, বলা আছে সি কোণের ব্যাপারে। আচ্ছা তাহলে ভাই সি কোণটা কত বলা আছে, সি কোণটা বলা আছে 60 ডিগ্রি, সি কোণটা বলা আছে 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এখন এই এ কোণ বি কোণ এগুলো বের করতে হবে, আর এই যে সি বের করতে হবে, ঠিক আছে ভাই। ওকে, তবে এগুলো বের করতে গেলে আমাদের কিছু ফর্মুলা দরকার পড়বে, তোমাদের একটু মনে করে দিই, যদি কারো মনে না থাকে তাহলে তোমাদের প্রমাণ করেই দেখাচ্ছি। দেখো সাইন 15 ডিগ্রি আর কস 75 ডিগ্রি, এটা কিন্তু সেম, এই ভ্যালুগুলো কিন্তু সেম, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এই ভ্যালুগুলোর মান তোমাদের মুখস্থ রাখার কথা ছিল, যদি মুখস্থ না থাকে এমনি বের করে নিবা, পরীক্ষার হলে যদি এগুলো লাগে বাট তোমার মুখস্থ নাই, এমনি ভেঙে বের করে নিবা। সাইন 15 ডিগ্রি ইকুয়ালস টু সাইন 45 ডিগ্রি - 30 ডিগ্রি, তাহলে এটা কি লেখা যাবে, সাইন এ কস বি মাইনাস সাইন বি কস এ। আচ্ছা তাহলে আসতেছে কত, সাইন এ কস বি, তাহলে 1/√2 ইন্টু হচ্ছে √3/2 মাইনাস কত, হাফ ইন্টু 1/√2। তাহলে সব মিলে এটা আসতেছে কি, এটা আসতেছে হচ্ছে √3 - 1 ডিভাইডেড বাই 2√2, √3 - 1 ডিভাইডেড বাই 2√2, ঠিক আছে। আচ্ছা তারপরে সেম ওয়েতে তুমি চাইলে কস 15 ডিগ্রি অথবা সাইন 75 ডিগ্রির ভ্যালু বের করতে পারবা, এবং সেটাও হচ্ছে এই টাইপের একটা জিনিস আসতেছে। জাস্ট আমি যদি একটু ছোট্ট করে দেখা দিই, সাইন 75 ডিগ্রি, বা যদি হচ্ছে আমি কস 15 ডিগ্রির কথাই বলি, সেটা আমরা কী লিখতে পারি, কস 45 ডিগ্রি - 30 ডিগ্রি, তাই না। তাহলে কি হবে, কস 45 ইন্টু কস 30 মাইনাস হচ্ছে সাইন 45 ইন্টু সাইন 30, তাহলে কত লেখা যায় এটাকে, কস 30 হচ্ছে কত, √3/2, আর এখানে আছে হচ্ছে কত, কজ এ মাইনাস বি, তাই না। তাহলে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, হ্যাঁ, তাহলে √3 + 1 ডিভাইডেড বাই 2√2। ওকে, সো অবজার্ভ করো, সাইন 15 ডিগ্রি বললে এটা হবে √3 - 1, আর যদি তোমাদের বলে কস 15 ডিগ্রি, তাহলে সেটা কি হবে, √3 + 1। আচ্ছা এবার যদি তুমি চাও, তুমি কিন্তু tan 15 ডিগ্রি বের করতে পারো, tan 15 ডিগ্রি কত হবে, সাইন বাই কস, তাই না। তাহলে √3 - 1 ডিভাইডেড বাই √3 + 1, এগুলো মুখস্থ রাখা লাগবে, না রাখতে পারলে এভাবে বের করে নিবা, বারবার বলতেছি মাথায় থাকে যেন, হ্যাঁ ভাইয়া। আচ্ছা আর এটার উল্টায় নিলে কি পাওয়া যাবে, cot 15 ডিগ্রি মানে কি, tan 75 ডিগ্রি, এটার উল্টায় পাওয়া যাবে cot 15 মানে tan 75, তাহলে কত, √3 + 1 ডিভাইডেড বাই √3 - 1, ঠিক আছে। ওকে, তো আমাদের সামনের ম্যাথগুলো করতে গেলে ভ্যালুগুলো লাগবে, অনুপাতগুলো লাগবে, এই জন্য তোমাদের একটু দেখাই দিলাম কি আসে না আসে। আচ্ছা তো চলো আমরা ম্যাথটা সলভ করি।
তাহলে ফার্স্টে দেখো ভাই, আমরা যদি সি কোণটা বের করতে চাই আমাদের কোসাইন রুল অ্যাপ্লাই করতে হবে। কোসাইন রুল কি বলে? কজ সি ইকুয়ালস টু সন্নিহিত বাহুগুলোর বর্গের যোগফল মাইনাস বিপরীত বাহুর বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহুগুলো গুণফল। আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা কস সি কত পাচ্ছি? কস সি ইকুয়ালস টু, এখন তো সন্নিহিত বাহু কারা কারা? সি এর সন্নিহিত বাহু কারা কারা? √3 + 1 আর √3 - 1, তাহলে এগুলো বর্গের যোগফল। তাহলে √3 + 1 হোল স্কোয়ার প্লাস √3 - 1 হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি এর মান আমি জানি না, বের করতে চাই, ডিভাইডেড বাই 2 ইন্টু √3 + 1 ইন্টু হচ্ছে কত? √3 - 1। আচ্ছা, তাহলে cos সি, তাহলে দেখো এখানে কি আছে? a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার, কত আসবে? 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার কত? 3, b স্কোয়ার কত? 1 মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু x + y ইন্টু x - y, কত আসবে? x স্কোয়ার মাইনাস y স্কোয়ার, তাহলে 3 - 1। ঠিক আছে। আচ্ছা, এই সি এর মানটা আমরা বসায় দিই। cos সি লিখতেছি কেন আবারও? সি এর মান কত? 60 ডিগ্রি না? বসায় দিই আমরা cos 60। আচ্ছা, তাহলে ভাই cos 60 এর মানটা আসতেছে হাফ, আর এই পাশে কি আসতেছে? 8 মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2 ইন্টু 2, 2 কাটাকাটি যায়, তাহলে থাকতেছে কি? আমরা যদি হচ্ছে 2কে এই পাশে নিয়ে যাই তাহলে 2 ইকুয়ালস টু 8 মাইনাস সি স্কোয়ার, তাহলে সেখান থেকে সি স্কোয়ার আসতেছে 8 - 2 6, তাহলে সেখান থেকে আমাদের সি বাহুর দৈর্ঘ্য কত আসলো? √6, নট +-6। সাবধান, হ্যাঁ, ভুল করিও না, +-6 না, এটা কিন্তু হবে কি? √6। ওকে, তাহলে সি এর মান চলে আসলো আমাদের √6, সি আমরা বের করে ফেলছি √6। আচ্ছা, এবার আমরা সাইন ল অ্যাপ্লাই করে এ আর বি কোণ বের করতে পারি। দেখো ভাইয়া, ত্রিভুজের সাইন ল কি বলে? ত্রিভুজের সাইন ল বলে বাহু বা বিপরীত কোণের সাইন, তাহলে a বাই সাইন a ইকুয়ালস টু b বাই সাইন b ইকুয়ালস টু c বাই সাইন c, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে এবিসি মান বসায় দিই, a এর মান কত? √3 + 1 ডিভাইডেড বাই সাইন a ইকুয়ালস টু √3 - 1 ডিভাইডেড বাই সাইন b ইকুয়ালস টু √6 বাই সাইন c। তাহলে ভাই আমরা তো সাইন সি এর মানটা জানি, সি এর মান কত? 60, বাকি দুটো বের করতে হবে। তাহলে একটা রেশিও ফুল জানো, বাকি রেশিওগুলোর হরের মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে চলো আমরা শুরুতে এই সাইন এ নিয়ে কাজ করি। তাহলে √3 + 1 ডিভাইডেড বাই সাইন এ ইকুয়ালস টু হচ্ছে কত? √6 বাই √3/2, সাইন 60 মান কত? √3/2, তাহলে সাইন এ কত আসে? সাইন এ আসতেছে আমাদের কাছে, দেখো ভাই, √3 কাটাকাটি যাচ্ছে, তাহলে উপরে থাকে √2, তাহলে 2√2। দেখো, তাহলে সাইন আসে হচ্ছে হিসাব নিকাশ করলে √3 + 1/2√2। তো তোমাদের মাত্র পড়াইছি সাইন কত ডিগ্রির মান? √3 + 1 ডিভাইডেড বাই 2√2। সাইন 75 ডিগ্রির মান √3 + 1 ডিভাইডেড বাই 2√2। তাহলে এ এর মানটা কত? 75 ডিগ্রি। এ এর মানটা তাহলে 75 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এ এর মান পেয়ে গেছি, এ এর মান আমরা পেয়ে গেছি। তো ভাই এ এর মান পেয়ে গেছি, সি এর মান আগে থেকে জানা আছে। এখন বি এর মান বের করার জন্য তুমি আবারও অনুপাতের হেল্প নিতে পারো, অথবা 180 থেকে বিয়োগ করে দিলে বি এর মান চলে আসবে। তাহলে বি এর মান কত হবে? 180 মাইনাস এ মাইনাস সি, তাই না? তাহলে 120 মাইনাস 75 কত হয়? ঠিক আছে, 45 ডিগ্রি। তাহলে বি এর মান হচ্ছে 45 ডিগ্রি হয়ে গেল তাহলে, তাই না? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। এই ধরনের ম্যাথ সলভ করার জন্য কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলো, মানে এই ফর্মুলাগুলো জানা লাগবে। আরও কিছু আছে, সাইন 18 ডিগ্রি, কস 18 ডিগ্রি আমাদের কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে, পড়ে নিও, মুখস্থ করে রাখো। হ্যাঁ, মুখস্থ করতে যদি কষ্ট হয় তাহলে হচ্ছে এই প্রসেসে করতে পারবে। তবে সাইন 18, কস 18, 18 ডিগ্রির যেগুলো, সেগুলো কিন্তু ডেরিভেশন খুবই বড়, ওগুলো মুখস্থ না করে উপায় নেই। 15 ডিগ্রিগুলো যদি মুখস্থ করতে কষ্ট হয়, তুমি কিন্তু ইনস্ট্যান্ট ডিরাইভ করে বের করতে পারবা, কিন্তু তাতেও সময় লাগবে। মুখস্থ করলে সে সময়টা বেঁচে যাবে, আর অ্যাডমিশনে কিন্তু সময় খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এটা ডান। পরের ম্যাথ কি বলতেছে দেখো। নেক্সট ম্যাথ আমাদেরকে বলা হচ্ছে ত্রিভুজে তিনটা বাহু আছে, 2x + 3, x² + 3x + 3, এটা হচ্ছে x² + 2x। বৃহত্তম কোণটির মান বের করো, বৃহত্তম কোণের মান। আচ্ছা, তো ভাইয়া আমরা যদি হচ্ছে একটা ত্রিভুজ আঁকা ফেলি, এই হচ্ছে ধরো আমাদের কাছে একটা ত্রিভুজ আছে। তো আমাদের এখানে যদিও x এর মানটা আমরা জানি না, বাট আমরা কাইন্ড অফ গেস করতে পারি যে এখানে খুব সম্ভবত সবচেয়ে ছোট বাহুটা হবে 2x + 3, তার তুলনায় বড় হবে হয়তো বা x² + 2x, আর তার তুলনায় হচ্ছে সবচেয়ে বড় হবে x² + 3x + 3। এভাবে আমরা একটু গেস করতে পারি, গেস না করা ছাড়া এখানে আসলে উপায় হবে না।
আচ্ছা, তাহলে বৃহত্তম কোণ যেটা সেটা হচ্ছে কি বৃহত্তম বাহুর বিপরীত কোণ, তাহলে এই যে এই কোণটা এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 তার বিপরীত কোণটা। ওকে, আমরা যদি একটু নাম দিই এটাকে এ, এটাকে যদি আমরা দিই বি, এটাকে হচ্ছে আমরা যদি সি দেই, তাহলে আমরা বি কোণটা বের করতেছি। আবারও দেখো বৃহত্তম কোণটা কি হবে, বৃহত্তম বাহুর বিপরীত কোণ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা যদি কোসাইন সূত্র অ্যাপ্লাই করি, কস বি ইকুয়ালস টু আমরা কত লিখব, সন্নিহিত বাহুগুলোর বর্গের যোগফল, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার প্লাস 2x প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস বিপরীত বাহুর বর্গ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু সন্নিহিত বাহুগুলোর গুণফল, এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু 2x প্লাস 3। ওকে, আচ্ছা তো ভাই এই যে উপরে যে বিশাল বড় জিনিসটা আছে, ওই বিশাল বড় একটা গুণ কি বলে বর্গ করে বিয়োগ করা আছে, এটা আমরা একটু পাশে করি, এটাকে আমরা একটু পাশে হিসাব করি, তাহলে একটু বেশ কষ্টকর হয়ে যাবে। হ্যাঁ, এক লাইনের ভিতরে হিসাব করা ঝামেলা হয়ে যাবে, একটু পাশে আমরা হিসাব করি, এটাকে আমরা একটু এখানে পাশে নিয়ে যাই, সরিয়ে ফেলি। ওকে, তাহলে চলো আমরা ওই বড় হিসাবটা এখানে সাইডে করে ফেলি। আচ্ছা তাহলে কি বলতেছে, এটাকে যদি আমরা একবারে লিখে ফেলি এখানে এক্স টু দ্য পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2x হোল স্কোয়ার, তাই তো, তাহলে এটাকে ভাঙলে কি আসবে, এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 2x স্কোয়ার, তাই না, এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 4x কিউব প্লাস 2x স্কোয়ার, 2x না 4x স্কোয়ার, 2x হোল স্কোয়ার করে আসবে 4x স্কোয়ার। ওকে, তারপর হচ্ছে এটা 2x প্লাস 3 হোল স্কোয়ার, তাহলে কত 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9, 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 12x প্লাস 9। ওকে, এরপরে এটাকে যদি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, স্কোয়ার করি, তাহলে কত হবে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 9x স্কোয়ার। আচ্ছা এটা কিন্তু মাইনাস হবে, ঠিক আছে, এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু মাইনাস হবে, তাহলে মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 9x স্কোয়ার প্লাস 9, 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3x, তাই না, তাহলে এটা কত আসবে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3x, তাহলে 6x কিউব প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3, তাহলে 6x স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 3, তাহলে এটা কত হবে 18x, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো দেখি বিয়োগ করে থাকে কি, এক্স টু দ্য পাওয়ার 4 এক্স টু দ্য পাওয়ার 4 কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকবে এক্স টু দ্য পাওয়ার 4, আমরা কেটে কেটে লিখি, এটা বাদ 4x কিউব, আর এখানে আছে কত 6x কিউব, তাহলে 4x কিউব মাইনাস 6x কিউব, এই দুটো বাদ গেলে থাকতেছে মাইনাস 2x কিউব, 4x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার 8x স্কোয়ার, আর এখানে আছে 9x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার 15x স্কোয়ার, তাহলে 8x স্কোয়ার মাইনাস 15x স্কোয়ার আসবে কত মাইনাস 7x স্কোয়ার। দেন দেখো তাহলে এইগুলো সব এক্স স্কোয়ার যেগুলো ছিল সেগুলো সব বাদ গেল। আচ্ছা দেন আছে 12x মাইনাস 18x, 12x মাইনাস 18x, তাহলে কত থাকবে মাইনাস 6x। ওকে, দেন আছে কি 12x 18x কাটা, তাহলে 9x সরি 9 মাইনাস 9 0, ঠিক আছে। ওকে, 8x স্কোয়ার মাইনাস, হ্যাঁ ঠিক আছে এটা, আর হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4 তো কাটা গেছে, তো লিখলাম কেন এক্স টু দ্য পাওয়ার 4 এক্স টু দ্য পাওয়ার তো ফুললি কাটা গেছে। আচ্ছা তাহলে আমাদের কাছে এই জিনিসগুলো থাকতেছে, ঠিক আছে ভাই, তাহলে এগুলো থাকলো। ওকে, তাহলে আমি হচ্ছে একটু এই পাশে আসি এবার, তাহলে cos b ইকুয়ালস টু কত আসলো, উপরে থাকতেছে আমার কাছে মাইনাস 2x কিউব মাইনাস 2x কিউব মাইনাস 7x স্কোয়ার মাইনাস 6x। আচ্ছা আর নিচে কি থাকে, নিচে কি থাকে চলো আমরা একটু দেখি। দেখো নিচে আছে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2x, তাহলে 2x কিউব, এক্স স্কোয়ার ইন্টু 3 তাহলে 3x স্কোয়ার, 2x ইন্টু 2x তাহলে 4x স্কোয়ার, আর সবশেষে 2x ইন্টু 3 তাহলে 6x। তাহলে ভাই দেখো উপরে সবার কাছ থেকে আমরা যদি মাইনাস কমন নেই, তাহলে আসে মাইনাস 2x কিউব প্লাস 7x স্কোয়ার প্লাস 6x হোল ডিভাইডেড বাই 2x কিউব প্লাস 7x স্কোয়ার প্লাস 6x, উপরে নিচে যদি কাটাকাটি করে আসতেছে মাইনাস হাফ, তাহলে cos b হচ্ছে মাইনাস হাফ, cos b যদি মাইনাস হাফ হয় b এর মান কত হবে 120 ডিগ্রি, শেষ হয়ে গেল, এটাই হচ্ছে তাহলে বৃহত্তম কোণ।
এটাই বৃহত্তম কোণ। স্থূলকোণ আসছে, তাহলে তো আর এর চেয়ে বড় কোণ তো আর হইতে পারে না। কোনো স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণটাই তো কি হয়, সবচেয়ে বড় কোণ হয় না? ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। ম্যাথটা কিন্তু খুবই সহজ, জাস্ট হচ্ছে এই যে বীজগণিতের একটু মারপেচ আছে, এতটুকু। ওকে ভাই, তাহলে চলো পরবর্তী ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা মজার একটা ম্যাথ। দেখো, এই ম্যাথটার প্রমাণের দিকে তাকানোর আগে তোমাদের আমি একটু সাইন লটা রিভিশন দেওয়ায় নিই। এই যদি হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি হয়, আর এটা যদি হচ্ছে এর বিপরীত বাহু স্মল এ, বি এর বিপরীত বাহু স্মল বি, সি এর বিপরীত বাহু স্মল সি হয়, তাহলে আমরা সবাই জানি যে ফর্মুলাটা কি, এ বাই সাইন এ ইকুয়ালস টু বি বাই সাইন বি ইকুয়ালস টু হচ্ছে কত, সি বাই সাইন সি, তাই না? আচ্ছা, তিনটা অনুপাত সমান, আমরা ধরে নিলাম এগুলো সমান সমান কে লেখা যায়। তাহলে ভাই আমরা বলতে পারি এ ইকুয়ালস টু কে ইন্টু সাইন এ, বি ইকুয়ালস টু কে ইন্টু সাইন বি, আর সি ইকুয়ালস টু কে ইন্টু সাইন সি। ঠিক আছে ভাই? ওকে, আচ্ছা, এটা আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার চলো প্রমাণের দিকে তাকাই। প্রমাণে কি বলতেছে, আমাদেরকে দেখাইতে হবে এ ইন্টু সাইন এ বাই টু প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস সি ইন্টু সাইন এ বাই টু। আচ্ছা, তো এটাকে আমরা এভাবে চিন্তা না করে একটু এভাবে চিন্তা করি, তাহলে আমাদের সুবিধা হবে কি, আমার প্রমাণ করে দিব যে এ বাই বি প্লাস সি ইকুয়ালস টু সাইন এ বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু প্লাস বি। দেখো তো, এটা যেই কথা প্রমাণে যা করতে বলছে, এটা কি একই কথা না? একই কথা, কিন্তু প্রমাণেরটা বোঝা একটু কষ্টকর, এটা বোঝা একটু সহজ। আচ্ছা, তাহলে আমরা যদি একটু লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি, লেফট হ্যান্ড সাইডে আমাদের কাছে কি আছে, এ বাই বি প্লাস সি। লেফট হ্যান্ড সাইড লেখা ঠিক না, কারণ এটা তো সরাসরি প্রমাণে চাই নাই, আমরা জাস্ট নর্মালি শুরু করি, এ বাই বি প্লাস সি। আচ্ছা, তো এ বাই বি প্লাস সি সমান আমরা কি লিখতে পারবো, এর বদলে লিখতে পারবো কে সাইন এ, আর বি এর বদলে কে সাইন বি, সি এর বদলে কে সাইন সি। আচ্ছা, তাহলে দেখো উপরে নিচে সবার কাছ থেকে কাটাকাটি যায়, তাহলে থাকে আমার কাছে সাইন এ ডিভাইডেড বাই সাইন বি প্লাস সাইন সি। আচ্ছা, তো ভাইয়া খেয়াল করো, আমাদের এই যে প্রমাণটা আছে, প্রমাণে কোথাও কিন্তু সি কোণ নাই, তাহলে সি কোণটাকে আমরা সরায় দিব। এখন সি কোণ সরানোর উপায় কি? দেখো ভাইয়া, আমাদের এখানে আমরা ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই, সেখান থেকে আমরা যদি সি কোণের মানটা বের করি, সেটা কত আসে, পাই মাইনাস এ প্লাস বি। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে বা এই জিনিসটা লিখে আমরা সি কোণটাকের বদলে কি লিখতে পারি, পাই মাইনাস এ প্লাস বি লিখতে পারি। ওকে, তাহলে আসে কত, সাইন এ বাই সাইন বি প্লাস সাইন পাই মাইনাস এ প্লাস বি। আচ্ছা ভাই, এখন ভাই তোমরা আমি সবাই জানি সাইন পাই মাইনাস থিটা সমান সাইন থিটা, তাহলে এখানে কি আছে, সাইন এ ডিভাইডেড বাই সাইন বি প্লাস সাইন পাই মাইনাস থিটা সমান সাইন থিটা, তাহলে এখানে কি থাকবে, সাইন এ প্লাস বি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, আমি যদি প্রমাণটা দেখো নিচে বুঝতেই পারতেছি সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে, এখন উপরে কি করতে হবে, উপরে কীভাবে রেখে দিব, উত্তর হচ্ছে না। দেখো, উপরে আমার সাইন এ বাই টু আসা উচিত, তাহলে আমার কাছে আছে সাইন এ থেকে সাইন এ বাই টু কীভাবে আনতে পারবো, দেখো আমরা উপগণিত কোণের ত্রিকোণমিতিক ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে লিখতে পারবো সাইন এ সমান সমান টু সাইন এ বাই টু ইন্টু কজ এ বাই টু। তাহলে উপগণিতিক কোণের ত্রিকোণমিতিক ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে, কেন, প্রমাণ মিলানোর জন্য। ঠিক আছে, তাহলে চলো আমরা সামনে যাই। ওকে, তাহলে আমাদের কাছে কি আছে, সাইন এ কে উপগণিত কোণের ফর্মুলা অ্যাপ্লাই করে লিখলাম টু সাইন এ বাই টু ইন্টু কস এ বাই টু। আচ্ছা, আর নিচে কি আছে আমার কাছে, সাইন সি প্লাস সাইন ডি, ফর্মুলা অ্যাপ্লাই করলে কি লেখা যায়, টু সাইন সি প্লাস ডি বাই টু, তাহলে এ বাই টু প্লাস বি। কেমনে আসে এটা ভাই, দেখো তুমি বি প্লাস এ প্লাস বি, তাহলে কত আসে, এ প্লাস টু বি, এ প্লাস টু বি বাই টু করলে কত হবে, এ বাই টু প্লাস টু বি বাই টু, টু বি বাই টু কাটাকাটি হয়ে জাস্ট বি, তাহলে এ বাই টু প্লাস বি, এ বাই টু প্লাস বি ইন্টু কস কি হবে, সি মাইনাস ডি বাই টু, তাহলে বি মাইনাস এ মাইনাস বি বাই টু, তাহলে বি কাটাকাটি যায়, মাইনাস এ বাই টু, তাহলে কত, জাস্ট এ বাই টু, কারণ আমরা জানি কজের ভিতরে মাইনাস প্লাস ম্যাটার করে না। আচ্ছা, তাহলে ভাই দেখো টু টু কাটাকাটি যাচ্ছে, কজ এ বাই টু আর কজ মাইনাস এ বাই টু যেটা তো সেম, মাত্র বললাম কজের ভিতর প্লাস মাইনাস ম্যাটার করে না। আচ্ছা, তাহলে থাকে কি, সাইন এ বাই টু ডিভাইডেড বাই হচ্ছে সাইন এ বাই টু প্লাস বি। ঠিক আছে ভাই, তাহলে আমরা কি প্রমাণ করলাম, এ বাই বি প্লাস সি ইকুয়ালস টু এত, বজ্র গুণন করে দাও, প্রমাণ চলে আসবে, সাইন এ বাই টু প্লাস বি ইকুয়ালস টু কত, বি প্লাস সি ইন্টু সাইন এ বাই টু।
ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে ভাই, তাহলে চলো আমরা সামনে যাই, পরের ম্যাথে যাই। এই দুইটা তো আমাদের ডান, মানে কি বলে, এই ম্যাথটা তো আমাদের ডান হয়ে গেল। তো খুব সম্ভবত আমরা আমাদের লাস্ট ম্যাথে চলে আসছি, দেখি তো। হ্যাঁ, আমরা আমাদের আজকের ক্লাসের একদম শেষ ম্যাথে চলে আসছি। ওকে ভাই, তাহলে চলো আরেকটু মনোযোগ দিয়ে দেখে ফেলি আমরা কি দেওয়া আছে আমাদের এখানে প্রশ্নটাতে। পরে দেখি আমরা কি বলা আছে। দেখো, আমাদের বলতেছে কোনো ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় 22.5 ডিগ্রি ও 112.5 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে। ত্রিভুজের উচ্চতা এইচ হলে ভূমি কত? ত্রিভুজের উচ্চতা এইচ হলে ভূমি কত? ভূমির মান জানতে যাচ্ছে। উচ্চতাটা হচ্ছে এইচ, সেখান থেকে ভূমি বের করতে হবে। ওকে, তো আমরা স্থূলকোণী ত্রিভুজ আঁকা একটু কষ্টকর, আমরা স্থূলকোণী ত্রিভুজ না নিয়ে নর্মাল একটা ত্রিভুজই নেই। ঠিক আছে, কাহিনী তো সেমই হবে। আচ্ছা, তো দেখো না, এখানে স্থূলকোণী ত্রিভুজ একটা হালকা ঝামেলা থাকতে পারে। ওয়েট, আমরা একটা স্থূলকোণী ত্রিভুজই আঁকি। তাহলে ভাই একটা কোণ হচ্ছে 112.5 ডিগ্রি, হলো না, দাঁড়াও। একটা কোণ হচ্ছে 112.5 ডিগ্রি, আর একটা কত? 22.5 ডিগ্রি। আচ্ছা, ওকে। তাহলে এই কোণটা হচ্ছে 112.5 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে কত? 22.5 ডিগ্রি। আচ্ছা, আমরা একটু ছবিটাকে বড় করি। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই এই হইলো কাহিনী, এই হচ্ছে আমাদের কাছে ত্রিভুজ আছে। এখন ভূমির দৈর্ঘ্য বের করতে বলতেছে। আমরা একটু যদি নামকরণ করি, ভূমির দৈর্ঘ্য বিসি বের করতে হবে। আচ্ছা, এখন কীভাবে বের করা হচ্ছে চলো দেখি। ছোটোবেলার পড়া এটা আসলে। আমরা এই বিসিকে যদি একটু বর্ধিত করি, বিসিকে আমরা একটু বিসিকে আমরা একটু বর্ধিত করলাম। বর্ধিত হয়েছে? এটা হচ্ছে না। আচ্ছা, আমরা আবার একটা লাইন টানি, দাঁড়াও। ওকে, আমরা কি করলাম? বিসিকে বর্ধিত করলাম। আচ্ছা, এবার বিসি এর বর্ধিতাংশের উপরে আমরা এ থেকে একটা লম্ব আঁকবো। এ থেকে আমরা একটা লম্ব আঁকবো, ঠিক আছে? ওকে, আমরা একটা লম্ব আঁকলাম। এই লম্বটা ধরো বিসি এর বর্ধিতাংশকে ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখন একটা সহজ জিনিস দেখো ভাইয়া, ভূমি বিসি কি হবে? দেখো ভাইয়া, ভূমি বিসি আসবে সিডি মাইনাস বিডি। সিডি মাইনাস বিডি। আচ্ছা, তো ভাই আপনি সিডি আর বিডি কই পাবেন? সিডি আর বিডি কই পাবেন? দেখো ভাইয়া, আমরা যদি ত্রিভুজ এডিসি নিয়ে চিন্তা করি, ত্রিভুজ এডিসি, দেখো আমাদের উচ্চতাটা বলা আছে, আমাদের উচ্চতা এইচ বলা আছে, বলা আছে যে উচ্চতাটা এইচ। তাহলে যখন কোনো চলক যখন বলা থাকে, আমরা নিচেটা ধরি না, বলা থাকে সেটা কিন্তু আসলে চলক না, সে কিন্তু ধ্রুবক। তার মানে এখানে উচ্চতাটা এইচ, এটাই ধ্রুবক। আমাদের উত্তরও শেষ পাশে এইচ থাইকা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইচ বলা আছে। ওকে, তাহলে আমরা এইচ বা উচ্চতা জানি। দেখো তো, আমি যদি এই এডিসি ত্রিভুজের এই যে কোণটা আছে 22.5 ডিগ্রি কোণ, তার উপর যদি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করি, ট্যানজেন্ট অ্যাপ্লাই করি, ট্যান 22.5 ডিগ্রি, তাহলে আমি কি লিখব? কত হবে দেখো তো? লম্ব বাই ভূমি, তাই না? তাহলে কি আসবে? এডি বাই কত? সিডি। আচ্ছা, তাহলে ট্যান 22.5 ডিগ্রি ইকুয়ালস টু কত আসবে? এডি এর মান হচ্ছে এইচ, তাহলে এইচ বাই সিডি। তাহলে আমাদের কি লাগবে? আমাদের সিডি লাগবে না। তাহলে সিডি সমান সমান কত লেখা যায়? সিডি সমান সমান লেখা যায় এইচ বাই ট্যান 22.5 ডিগ্রি। ঠিক আছে, এইচ বাই ট্যান 22.5 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমি সিডি পেয়ে গেলাম। এবার আমি যদি সেম ওয়েতে বিডি পাইতে চাই, আমাকে কি করতে হবে? এডিবি ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। এখানে আরেকটা ত্রিভুজ আছে এডিবি, সেটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এডিবি ত্রিভুজ কোনটা? এই যে এডিবি ত্রিভুজ, এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে চলো আমরা এডিবি ত্রিভুজ নিয়ে কাজ করি। ত্রিভুজ এডিবি আমি এক লাইনে লিখে ফেলি। সেম ওয়েতে ত্রিভুজ এডিবি থেকে পাওয়া যাবে বিডি ইকুয়ালস টু এইচ বাই ট্যান, দেখো তো ভাইয়া, এই যে কোণটা
আমরা এই কোণের উপর ট্যানজেন্ট অ্যাপ্লাই করতেছি, তাই তো? তাহলে ভাই এটা যদি 112.5 ডিগ্রি হয়, এখানে কত ডিগ্রি আছে বলো? এটা যদি 112.5 ডিগ্রি হয়, এখানে কত ডিগ্রি আছে? দেখো টোটাল হচ্ছে 180 ডিগ্রি, রাইট? তাহলে এটা আসবে 180 মাইনাস 112.5, তাহলে কত? 180 থেকে 112 বাদ দিলে থাকতেছে 70, তার সাথে আছে 68, তাহলে এটা আসতেছে 67.5 ডিগ্রি। 67.5 ডিগ্রি মানে কিন্তু চিন্তা করে দেখো 90 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি। 67 ডিগ্রি কিন্তু আমরা এভাবে চিন্তা করতে পারি, রিয়েলাইজ করতে পারি যে কি 90 মাইনাস 22.5 মিলায় দেখো কত হয়। 90 থেকে 22 বাদ দিলে 80 বাদ দিলে থাকে 70, আরও 2 বাদ দিলে থাকে 68, সেখান থেকে আরও আধা বাদ দিলে 22.5 বাদ যাবে, তাহলে কত হবে? 67.5 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা ভাই ওটা কেন বললেন, কেন বলছি একটু পরে বুঝবা। আচ্ছা তাহলে এখানে আমাদের কাছে কত আছে? এখানে আমাদের কাছে আছে হচ্ছে ট্যানের মান, মানে h/tan কত? 67.5 ডিগ্রি। আচ্ছা এইবার দেখো তুমি যদি এই 67.5 ডিগ্রিকে 90 ডিগ্রি আকারে লিখো তাহলে কত আসে? ট্যান 90 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি। তাহলে ভাই 90 মাইনাস 22.5, ট্যান 90 মাইনাস থিটা সমান কি লেখা যায়? কট থিটা। তাহলে এখানে কি আছে? কট 22.5 ডিগ্রি। আচ্ছা তাহলে আমরা সিডিও বের করে ফেললাম, আমরা বিডিও বের করে ফেললাম। তাহলে ভাই এই যে তুমি বিডি বের করছো, সিডি বের করছো, এই মানগুলো এখানে বসায় দিলে বিসি এর মান চলে আসবে। আচ্ছা তাহলে সিডি আর বিডি বের করতে গেলে আমার একটা জিনিস লাস্ট দরকার, সেটা হচ্ছে কি ট্যান 22.5 ডিগ্রি আর কট 22.5 ডিগ্রি, এই জিনিসগুলোর ভ্যালু দরকার, এই জিনিসগুলোর ভ্যালু দরকার। আচ্ছা তাহলে চলো একটু ছোট্ট করে দেখে ফেলি কীভাবে এগুলোর ভ্যালু বের করা যায়। আচ্ছা তো ভাই দেখো এই যে আমাদের এখানে 22.5 ডিগ্রি আছে, সে আসলে কি? সে আসলে 45 ডিগ্রি কোণের অর্ধেক। 45 ডিগ্রি কোণের অর্ধেক, 42/2 22, তার সাথে হচ্ছে কি আরও 1/2 হাফ, তাহলে 45 ডিগ্রি কোণের অর্ধেক। তার মানে আমাদের এখানে যদি 45 ডিগ্রিকে আমরা 2 থিটা চিন্তা করি, তাহলে 22.5 ডিগ্রি হচ্ছে 22.5 ডিগ্রি আসতেছে হচ্ছে আমাদের কাছে থিটা। আচ্ছা তো ভাইয়া যেহেতু আমি ট্যান 45 ডিগ্রির মান জানি, সহজ কথা, যেহেতু আমি 45 ডিগ্রি এই ত্রিকোণমিতিক অনুপাতের, মানে এই কোণটার ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানি, আমি কিন্তু চাইলেই তার অর্ধেক যে কোণটা আছে তার ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে পারবো। কেন? 2 থিটা থেকে থিটা বের করা যায় না? সাইন 2 থিটা কস থেকে থিটা বের করা যায় না? যায়। তাহলে চলো আমরা কাজ শুরু করি। আমাদের লাগবে কি? আমাদের লাগবে ট্যান থিটা, ট্যান 22.5 ডিগ্রি। আমি জানি কি? আমি জানি ট্যান 45 ডিগ্রি, তার মানে ট্যান 2 থিটার ভ্যালু জানি। তাহলে ট্যান 2 থিটা থেকে আমাকে ট্যান থিটা বের করতে হবে। তো এত সহজ ফর্মুলা। কি ফর্মুলাটা কি? ট্যান 2 থিটা সমান সমান 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাই না? আচ্ছা তো তুমি এখানে মান বসায় দাও। দেখো ট্যান 45 ডিগ্রির মান কত? ট্যান 2 থিটা মানে কি 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রির মান কত? 1। ট্যান 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইকুয়ালস টু 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। দরকার পড়লে এখানে লেখা নাও। তাহলে ট্যান 2 থিটা মানে হচ্ছে কত হবে? 1, কারণ ট্যান 45 ডিগ্রি হচ্ছে 1 আসে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটারে এই কোশ্চেনটা সলভ করলে আমরা কি জেনে যাব? ট্যান থিটার মান জেনে যাব। তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা, আচ্ছা ইকুয়ালস টু ট্যান থিটা। ঠিক আছে, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু ট্যান থিটা। তাহলে কত আসে? ট্যান স্কোয়ার থিটা প্লাস 2 ট্যান থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। ওকে, দেন হচ্ছে কি ছোটোবেলার যে নিয়ম আছে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ চিন্তা করতে পারি, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে ছোটোবেলার নিয়ম অনুযায়ী দ্বিঘাত সমীকরণ সমাধান করব। তাহলে এক্স বা আমাদের এখানে ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে? মাইনাস বি মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে 4 বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4a, তাহলে 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 1, তাহলে মাইনাস 4, আর মাইনাস 4ac, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4 ডিভাইডেড বাই কত? 2a, তাহলে 2 ইন্টু 1, তাহলে ট্যান থিটা কত আসে? মাইনাস 2 প্লাস মাইনাস রুট 8 ডিভাইডেড বাই 2, তাহলে রুট 8 মানে কি 2 রুট 2। উপরে নিচে আমরা সব 2 কাটাকাটি করে ফেলে থাকতেছে কত? রুট 2 মাইনাস রুট 2 মাইনাস 1 প্লাস মাইনাস রুট 2। আচ্ছা তো ভাইয়া থিটা তো সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ, তার মানে ট্যান থিটা আসবে পজিটিভ। ট্যান থিটা কি আসবে? ট্যান থিটা আসবে পজিটিভ। আচ্ছা তাহলে ভাই এদের মধ্যে কোনটা পজিটিভ মান? দেখো মাইনাস 1 বাই মাইনাস রুট 2
এটা কিন্তু নেগেটিভ মান, তাহলে এটা কিন্তু হইতে পারবে না। তাহলে কোনটা হবে, ট্যান থিটার মানটা বা ট্যান 22.5 ডিগ্রির মান পজিটিভ মানটা হবে। সেটা কত, √2 - 1 বা -1 + √2। তাহলে আমরা হচ্ছে কি 22.5 ডিগ্রির মান বের করে ফেলছি। ট্যান 22.5 ডিগ্রি যদি এত হয়, কট 22.5 ডিগ্রি কত হবে, কট 22.5 ডিগ্রি কত হবে, কট 22.5 ডিগ্রি হবে 1/√2 - 1, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা চেষ্টা করতেছি কট 22.5 ডিগ্রির ভ্যালুটাকে একটু বের করে ফেলতে, তাই তো? ওকে, তাহলে হ্যাঁ 1/√2 - 1। আচ্ছা, তো আমরা তো জানি এরকম জিনিস থেকে কী করতে হয়, হরের অনুবন্ধিত উপরে নিচে গুণ। তাহলে √2 + 1 দিয়ে আমরা উপরে নিচে গুণ করে ফেলতে পারি। তাহলে নিচে কী হবে, এক্স, এই যে x - y x + y x² - y², তাই না? তাহলে 2 - 1, উপরে কি আছে √2 + 1, তাহলে আসতেছে কত, √2 + 1। তাহলে ট্যান 22.5 ডিগ্রি আসলো √2 - 1, কট 22.5 ডিগ্রি আসলো √2 + 1। এই মানগুলো আমরা এখানে একটু বসায় দিব। বসায় দিলে কত হবে, h/√2 - 1, আর এখানে কত আছে, h/√2 + 1। তাহলে এখানে বিয়োগ করে ফেলি, কত হবে, h/√2 - 1 h/√2 + 1। তুমি চাইলে হচ্ছে h কমন নিয়ে 1/√2 - 1 আর হচ্ছে -1/√2 + 1 এর রেজাল্টটা কত আসে দেখায় দিতে পারো। মানে এই ম্যাথটা আসলে যথেষ্ট বড় হয়ে গেছে অলরেডি, তুমি যদি সময় থাকে তাহলে আরও ডিটেলে করে ফেলতে পারো। আমরা একটু এখানে দেখায় দিই, 1/√2 - 1 -1/√2 + 1, ঠিক আছে, ইকুয়ালস টু আসবে h ইন্টু √2 + 1 -√2 + 1 ডিভাইডেড বাই আসবে হচ্ছে 2 - 1। তাহলে এখানে থাকতেছে কত, 2, তাহলে এটা আনসার আসতেছে 2h। আনসার চলে আসলো কত, 2h। h ইন্টু 2h, দেখছো সুন্দর একটা রেজাল্ট। তাহলে শুরু থেকে দেখে মনে হইতেছিল যে কি বিচ্ছিরি একটা ম্যাথ, বাট আসলে কিন্তু না, বিচ্ছিরি ম্যাথ না, বাট একটু বড়, একটু চিন্তা ভাবনা করে সলভ করতে হয়। এই জন্য বলতেছিলাম এটা হয়তো রিটেন আসবে না, বাট স্টিল আমরা একটু প্র্যাকটিস করে রাখতে পারি, ঠিক আছে? ওকে ভাইয়া, তাহলে এই ছিল আমাদের আজকের ভার্সিটি ক রিটেন স্পেশাল ক্লাস। আশা করি হচ্ছে ক্লাসটা বুঝতে পারছো। হোপফুলি হচ্ছে এই চ্যাপ্টারের যে রিটেন ম্যাথগুলো আছে, কীরকম রিটেন ম্যাথ আসতে পারে তার ধারণা পেয়েছো। নিজেরা এখন একটু প্র্যাকটিস করবো, তাহলেই হয়ে যাবে। আমাদের কোশ্চেন ব্যাংকে এবং কনসেপ্ট বই কিন্তু রিটেন ম্যাথ দিয়ে দেওয়া আছে, নিজেরা একটু দেখো, ঠিক আছে ভাই? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, হোপফুলি আমাদের সবারই মনোকামনা পূর্ণ হবে। আসসালামু আলাইকুম।